ওকে, তাহলে আজকে আমরা কি করবো বলি। আজকে আমাদের একটা ছোট টপিক বাকি ছিল, যেটা আমরা মিড টার্মের আগে পড়তে চেয়েছিলাম বাট পড়তে পারিনি। সেটা হচ্ছে নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস। বাই দ্য ওয়ে, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, এখন নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস কি সেটা বোঝার জন্য আমাকে কি কেউ মনে করাই দিতে পারবে রেগুলার ল্যাঙ্গুয়েজ কাকে বলে? একটু লাইক আনমিউট করে বলে ফেলো, ছোট কথাই তো। আমি জানি অনলাইনে কথা বলতে একটু ডিফিকাল্ট, তারপর বললে একটু তাড়াতাড়ি করা যাবে। যে ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে ডিএফএ আর এমএফএ বানানো হয়। হ্যাঁ, রেগুলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওইসব ল্যাঙ্গুয়েজ যেসব ল্যাঙ্গুয়েজ ডিএফএ বানানো যায়। নন রেগুলার ল্যাঙ্গুয়েজ হবে ওইসব ল্যাঙ্গুয়েজ যাদের ডিএফএ বানানো যায় না। ওকে, তাহলে আমি যদি তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ হাতে ধরে দিয়ে বলি যে এই ল্যাঙ্গুয়েজটা রেগুলার, তোমাকে দেখাইতে হবে, তুমি এটা কিভাবে করবা? যেহেতু রেগুলার দেখাইতে হবে, তুমি জানো যে রেগুলার ল্যাঙ্গুয়েজ মানে ওইসব ল্যাঙ্গুয়েজ যার জন্য ডিএফএ বানানো যায়। তুমি একটা ডিএফএ বানাই দিয়ে বলবা যে এই দেখো আমি ল্যাঙ্গুয়েজের ডিএফএ বানাইছি, দেয়ার ফর এই ল্যাঙ্গুয়েজটা রেগুলার। বাট আমি যদি তোমাকে এইটা করতে বলি, তোমার হাতে একটা ল্যাঙ্গুয়েজ ধরাতে বললাম যে দেখো যে ল্যাঙ্গুয়েজটা রেগুলার না, এটা নন রেগুলার, দেন হাউ উড ইউ ডু দিস? এটা কিন্তু মোটো অবভিয়াস না, দিস ইজ নট এট অল অবভিয়াস যে এটা কিভাবে করতে হবে। রেগুলার দেখানো সোজা, একটা ডিএফএ বানিয়ে দিলেই হয়। নন রেগুলার দেখানো, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট টু ডু, কারণ নন রেগুলার দেখাতে গেলে তোমাকে দেখাতে হবে যে এটার জন্য ডিএফএ বানানো যায় না। ঠিক আছে? এবং তুমি যদি এরকম কিছু বলো যে আমি অনেক ট্রাই করছি, ট্রাই করে আমি ডিএফএ বানাতে পারি নাই, এই জন্য এটার জন্য ডিএফএ বানানো যায় না, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট, রাইট? কারণ তুমি পারো না এর মানে কিন্তু এমন না যে অন্য কেউ পারবে না। মেবি সামওয়ান ক্লেভারার ক্যান ফাইন্ড আ ওয়ে টু কাম আউট উইথ ডিএফএ অন দ্যাট লাইন। তারপর তুমি যদি বলতে আমি পারি না এই জন্য রেগুলার না, দ্যাট উইল নট ওয়ার্ক। উই নিড সামথিং বেটার। বুঝছো? তাহলে আমরা আজকে শিখবো, আমরা একটা টেকনিক দেখবো, যে টেকনিক দিয়ে কিভাবে একটা ল্যাঙ্গুয়েজ নন রেগুলার সেটা দেখানো যায়। ঠিক আছে? মানে এবং এটা হবে ইন দ্য ফর্ম অফ ম্যাথমেটিক্যাল প্রুফ। তুমি যদি এরকম একটা প্রুফ লিখতে পারো, তাহলে হচ্ছে গিয়ে তুমি এসেন্সিয়ালি যেটা করতেছো, তুমি আসলে মানুষকে কনভিন্স করতেছো যে এটার জন্য ডিএফএ বানানো সম্ভব না। কেউ যদি বলে যে আমি ডিএফএ বানাইছি, তাহলে সে ভুল করতেছে। সো ফার কি ক্লিয়ার যে আমি কি বলতে চাচ্ছি? লাইক দিস ইজ দি আইডিয়া, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু ডু টুডে। আমরা একটা টেকনিক দেখবো, যে টেকনিক দিয়ে কোনো একটা ল্যাঙ্গুয়েজ রেগুলার না এটা দেখানো যায়। Using that technique, you should be able to show that a particular language is not regular. ওকে, সবাইকে বুঝছো? যদি বুঝে থাকো তাহলে একটা কাজ করতো, যেহেতু আনমিউট করে কথা বলতে অসুবিধা হয়, চ্যাটে একটা +1 লিখতে পারবা? চ্যাটে একটা +1 দাও, যাতে আমি বুঝতে পারি যে we're all on the same page. আমি তো কোনো +1 পাচ্ছি না চ্যাটে। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু দিও, বুঝছো? +1 দিও, না হলে হচ্ছে এমনিতে ইন পার্সন ক্লাসের যে ফেস টু ফেস কমিউনিকেশনের ব্যাপার স্যাপার আছে, সেটা তো আসলে অনলাইনে তৈরি করাটা একটু ডিফিকাল্ট। আমার একটু বোঝা দরকার যে উই আর অল অন দ্য সেম পেজ, এবং আমরা তো সবাইকে নিয়ে একসাথে আগাইতে চাই। চ্যাট একটা +1 দিও। ইফ এভরিথিং আপ টু দিস পয়েন্ট মেক সেন্স, আমরা কি দেখাইতে চাই? আমরা দেখা যায় পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ রেগুলার না, সেটার জন্য একটা টেকনিক আছে, শিখবো। কি ব্যাপার? ওকে, একটা +1 পাইছি। লাইক +1 দিতে কিন্তু খুব বেশি কষ্ট না, জাস্ট চ্যাটে হিট করে একটা +1। আমি এখানে আছে হচ্ছে 6 জন, আমি হচ্ছে 3টা +1 চাই at least। আচ্ছা, ওকে, ঠিক আছে, দিস ইজ ফাইন। তাহলে আমরা বুঝতে পারছি আমরা কি করতে চাই। আমরা হচ্ছে কোনটা ল্যাঙ্গুয়েজ নন রেগুলার এটা দেখানোর জন্য একটা টেকনিক শিখবো। তো টেকনিকটা নাম হচ্ছে দ্য পাম্পিং ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা যে জিনিসটা শিখবো সেটার নাম হচ্ছে পাম্পিং লেমা ফর রেগুলার ল্যাঙ্গুয়েজেস। এবং এইটা ইউজ করে আমরা দেখাবো যে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ রেগুলার না। এখন এটাকে ইউজ করবো কি হবে? পাম্পিং লেমা আসলে কি বলে বলি। পাম্পিং লেমা বলে হচ্ছে এভরি রেগুলার ল্যাঙ্গুয়েজ হ্যাজ a special property.
ঠিক আছে, এই প্রপার্টিটা কি সেটা আমরা পরে বলতেছি। পাম্পিং লেমা বলো যে প্রতিটা রেগুলার ল্যাঙ্গুয়েজের একটা প্রপার্টি আছে, ঠিক আছে। এখন এই প্রপার্টিটা কি আমরা একটু পরে বলবো, বাট হাউ ক্যান দিস হেল্প আস? মনে করো তুমি একটা ল্যাঙ্গুয়েজ দেখলা, তুমি দেখলা ওই ল্যাঙ্গুয়েজটার এই প্রপার্টিটা নাই, তাহলে তুমি কি বলতে পারো? তুমি কি বলতে পারো না যে ল্যাঙ্গুয়েজটা রেগুলার না? তুমি কি বুঝতে পারছো? লাইক ইফ every regular language has some property, and if some language does not have this property, then that language cannot be regular. এইটা হচ্ছে কি আমাদের আর্গুমেন্টের স্টাইল হবে, বুঝতে পারছো? যে আমরা পাম্পিং লেমা শিখবো, পাম্পিং লেমা হচ্ছে কি একটা প্রপার্টির কথা বলবে, তারপরে যখন আমাকে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়া হবে, বলা হবে যে দেখাও যে এই ল্যাঙ্গুয়েজটা রেগুলার না, আমরা দেখাবো যে ওই ল্যাঙ্গুয়েজটার এই প্রপার্টিটা না। আমি যখন দেখাবো যে প্রপার্টিটা নাই, তখন আমি আসলে প্রমাণ করে দিব যে এই ল্যাঙ্গুয়েজটা রেগুলার না। সবাই কি বুঝতে পারছো আমাদের হচ্ছে আর্গুমেন্টের ফ্লোটা কেমন হবে? যে every regular language has a property, therefore any language that does not have that property is not regular। ঠিক আছে, যদি এটা বুঝে থাকো তাহলে এটা +1 দাও চ্যাটে আরেকটা। আমি তো আগে অনলাইনে ক্লাস নিয়েছি, তখন আরো +1, আরো লাইক প্রম্পটই পাওয়া যেত। আমরা হচ্ছে মানে পার্টিসিপেট করতেছ না, অবশ্য অনেকদিন অনলাইনে করো না বলে এই কারণে হয়তো হইতে পারে। আচ্ছা ঠিক আছে, দিস ইজ দি আইডিয়া। ওকে, এখন স্পেশাল প্রপার্টিটা কি সেটা আমাদের বুঝতে হবে। সেটা বোঝার জন্য তোমার এখন হচ্ছে আমার একটু ইন্টারঅ্যাক্টিভ কিছু লাগবে, বুঝছো? এই জন্য আমাকে কেউ একজন বলো তো, যে মনে করো তোমার কাছে একটা 5 লাইনের স্ট্রিং আছে, 5 লাইনের স্ট্রিং, লিঙ্ক 5। এখন এই স্ট্রিংটাকে আমি যদি একটা ডিএফ এর মধ্যে ইনপুট দেই, ডিএফ এ তো কি করবে, এই স্ট্রিং এর একটা একটা করে লেটার পড়বে, পড়ে নিয়ে স্টেট চেঞ্জ করবে যদি প্রয়োজন হয়, ইত্যাদি ইত্যাদি। এই পুরা স্ট্রিংটা পড়তে মানে এই পুরা স্ট্রিংটা প্রসেস করতে ডিএফএ কে কয়টা স্টেটের মধ্যে দিয়ে যাইতে হবে? মনে করো তুমি যে কোনো ডিএফ তে এই স্ট্রিংটাকে ইনপুট দিলা, তাহলে সেই স্ট্রিংটা প্রসেস হইতে হইতে তোমার ডিএফএ কে কয়টা স্টেটের মধ্যে দিয়ে যাইতে হবে, এটা কি একটু বলতে পারবা? এটা একটু আনমিউট করে বলে ফেলো, বুঝছো? না হলে আসলে মানে একটা সিম্পল জিনিস পড়াইতে অনেক বেশি সময় লাগবে। এই কারণে হচ্ছে অনলাইনে জিনিস পড়াইতে সময় লাগে, কারণ অফলাইনে হচ্ছে তোমরা জাস্ট ডাইরেক্ট অ্যান্সার বলে দাও। এটা কি প্রশ্নটা বুঝছো? ইউ হ্যাভ আ লেংথ 5 স্ট্রিং, এটাকে তুমি কোনটা ডিএফএ তে ইনপুট দিচ্ছ, এই স্ট্রিংটাকে প্রসেস করতে গিয়ে ডিএফএ কে কয়টা স্টেটের মধ্যে দিয়ে যাইতে হবে? স্যার 5টা। 6টা। একটু খেয়াল করে দেখো, 6টা স্টেটের মধ্যে যাইতে হবে। কিভাবে 6টা? মানে তুমি তো শুরুতে আহ ধরো, সেকেন্ড আমি আমার কার্সর খুঁজে পাচ্ছি না, হ্যাঁ। তুমি তো প্রথমে স্টার্ট স্টেটে, আচ্ছা মনে করো তোমার স্ট্রিংটা 0 1 1 0 1, 5 লাইনের স্ট্রিং। তোমার প্রথমে তুমি স্টার্ট স্টেটে থাকো, তুমি হচ্ছে প্রথমে একটা স্টেটে আসো, তারপর তুমি 0 করবা, অন্য একটা স্টেটে যাবা, তারপর 1 পড়বা, তুমি অন্য একটা স্টেটে যাবা, তারপর হ্যাঁ আরেকটা 1 পড়বা, তুমি অন্য একটা স্টেটে যাবা, আরেকটা 0 পড়বা, অন্য একটা স্টেটে যাবা, আরেকটা 1 পড়বা, অন্য একটা স্টেটে যাবা, বুঝছো? মানে তুমি শুরুতে স্টার্ট স্টেটে ছিলা, তারপর প্রতি একটা লেটারের জন্য তুমি অন্য একটা স্টেটে যাচ্ছ। এখন এমন না যে স্টেট গুলো সব ডিফারেন্ট হতে পারে, হইতে পারে যে ইউর রিভিজিটিং সাম স্টেট মাল্টিপল টাইমস, আর দিন শেষে তোমার কাছে 6টা স্টেটের মধ্যে যাইতে হবে। এটা কি সবার কাছে ক্লিয়ার? যে তোমার কাছে যদি একটা লেন পাঁচের স্ট্রিং থাকে, তুমি যদি এটাকে একটা ডিএফ এর মধ্যে পাস করো, তাহলে সেই লেন পাঁচের স্ট্রিংটা পড়তে ডিএফএ কে 6টা স্টেটের মধ্যে যাইতে হবে। শুরুতে সে একটা স্টেটে থাকে, স্টার্ট স্টেটে, তারপর প্রতি একটা লেটারের জন্য সে নতুন একটা স্টেটে যায়। এটা কি ফলো করছিস সো ফার? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, তাইলে এইটা একটু মাথায় রাখো যে কোনো লেন্থ 5-এর স্ট্রিং কে কোনো একটা ডিএফএ তে ইনপুট দিলে সেটাকে পড়তে গেলে তোমাকে 6টা স্টেটের মধ্যে যেতে হয়। এবং এটা আসলে লিঙ্ক 5, 5 নাম্বারটা এখানে স্পেশাল না। আমি যদি একটা লিঙ্ক 8-এর স্ট্রিং করে ডিএফএ কে দেই, তাহলে তাকে হচ্ছে 9টা স্টেটের মধ্যে যেতে হবে, এটসেট্রা এটসেট্রা। তাহলে এখন মনে করো কোনো একটা ডিএফএ তে স্টেট সংখ্যা হচ্ছে সে 10, কোনো একটা ডিএফএ তে স্টেট সংখ্যা হচ্ছে 10। তুমি এই ডিএফ এর মধ্যে 100 লেংথের একটা স্ট্রিং ইনপুট দিলাম। সেটআপটা বুঝছো? তোমার কাছে একটা ডিএফএ আছে যার স্টেজ সংখ্যা হচ্ছে 10টা, তার মধ্যে তুমি 100 লেংথের স্ট্রিং ইনপুট দিলাম। 100 লেংথের একটা স্ট্রিং একটা ডিএফএ তে ইনপুট দিলে তাকে কয়টা স্টেটের মধ্যে দিয়ে যাইতে হয় বলো? 101। 101, এক্স্যাক্টলি। কিন্তু তোমার ডিএফএ তে স্টেট আছে কয়টা? 10টা।
therefore it has to be the case যে এই স্ট্রিংটাকে প্রসেস করতে যে এই ডিএফএ তে অবশ্যই স্টেট রিপিট হইতে হবে। ডাজ দিস মেক সেন্স? মানে আমার অ্যাকচুয়াল লেন্থের একটা স্ট্রিং, আমি যদি এটা 10 স্টেট বিশিষ্ট ডিএফ এর মধ্যে পাস করি, আমি জানি তো অ্যাকচুয়াল লেন্থের স্ট্রিংটা পড়তে গেলে আমাকে 101টা স্টেটের মধ্যে যাইতে হয়। আর আমার কাছে আসেই তো স্টেট 10টা, তার মানে কোনো না কোনো একটা পয়েন্ট আমার স্টেট রিপিট হইতেই হবে। এটা কি সবাই বুঝছে? Yes, sir. আচ্ছা, তাহলে শুধু তাই না, আমাকে বলতো যে রিপিটিশনটা কতগুলা লেটারের মধ্যে হইতে হবে। মানে তুমি তো আসলে পড়তেছো, প্রথম লেটারটা পড়লা, সেকেন্ড লেটারটা পড়লা, থার্ড লেটারটা পড়লা, এভাবে করে প্রথম কয়টা লেটারের মধ্যে তোমার ফার্স্ট রিপিটেশনটা ফোর্সড, এটা বলতে পারবা? স্যার 10টা লেটার তো 10টা এক্স্যাক্টলি, স্টেট করতে পারবে, আর একটা লেটার মানে 11 নম্বর লেটার সম্ভবত 11 নাম্বার রিপিট লেটার, হবে। 10 নাম্বার লেটারের মধ্যে রিপিটেশন হবে। একটু খেয়াল করো, তুমি যখন প্রথম 10টা লেটার পড়তে যাবা তাহলে তোমাকে 11টা স্টেটের মধ্যে যেতে হবে। এটা এটা তো বুঝছো, রাইট? যে আমার স্ট্রিং এর লেন্থ 100, বাট তারপর স্ট্রিং এর প্রথম 10টা লেটার আমি যদি পড়ি তাহলে আমাকে 11টা স্টেটের মধ্যে যাইতে হবে। ডাজ দিস মেক সেন্স? কারণ হচ্ছে আমি যদি শুরুতে স্টার্ট স্টেটে থাকি, প্রতি একটা লেটারের জন্য একটা স্টেটে যাই। দেয়ারফর আমার এই স্ট্রিংটার প্রথম 10টা লেটার পড়তে যেই আমার একটা না একটা স্টেট রিপিট হবে, মানে আই উইল সি আ স্টেট মোর দ্যান ওয়ান্স। এটা কি ক্লিয়ার টু এভরিওয়ান? একটু এবার না বলো, আমি তো ইয়েস like স্যার, তোমাদের বুঝতে চেহারা দেখার পারছি। কোনো উপায় নাই, রাইট? সুতরাং আই হ্যাভ নো ওয়ে অফ নোইং, নো ওয়ে টু গেজ whether or not you're understanding it. প্রথমত এখন যেগুলো বলতেছি সেগুলো আসলে লাইক কমপ্লিটলি ট্রিভিয়াল না, যদি এটা বেশি চিন্তা না করে থাকো। বাট হচ্ছে এমনও না যে তোমরা বুঝবা না, এই জন্য একটু বললো যে বুঝতেছে না, যে বুঝতেছে না। যে আমার কাছে 10 স্টেটের একটা ডিএফ আছে, মানে আমি 100 লেন্থের একটা স্ট্রিং ইনপুট দিলাম, অবভিয়াসলি রিপিট হইতেই হবে, কারণ 100 লাইনের স্ট্রিং পড়তে গেলে আমাকে 101টা স্টেটের মধ্যে যাইতে হয়, এবং আমার স্টেট আসেই 10টা, দেয়ারফর সাম রিপিটিশন মাস্ট টেক প্লেস। ইনফ্যাক্ট ওই রিপিটিশনটা পাওয়ার জন্য আমাকে খুব বেশি দূরেও যাইতে হবে না, প্রথম 10টা লেটার পড়তে গিয়ে আমাকে 11টা স্টেটের মধ্যে যাইতে হয়। দেয়ারফর আমার যেহেতু স্টেট আছে 10টা, প্রথম 10টা লেটারের মধ্যেই আমি আসলে একটা না একটা রিপিটেশন দেখবো, মানে আমি এমন এমন একটা স্টেট পাবো যেটা দুইবার হয়েছে। ইনফ্যাক্ট এরকম হইতে পারে, যেমন মনে করো সে লেটার 2 পড়লাম, মানে আচ্ছা মনে করো লেটার 3 পড়লাম, আমি দেখলাম যে আমি স্টেট 5 মানে Q5 এ আছে। যে আমি তো এই স্ট্রিংটাকে প্রসেস করতেছি, আমি লেটার 1 পড়লাম, লেটার 2 পড়লাম, লেটার 3 পড়লাম, লেটার 3 পড়ার পরে আমি মনে করো Q5 এ আছি। ঠিক আছে? আচ্ছা মনে করো স্টার্ট স্টেট হচ্ছে সে মনে করো Q7, আমি জাস্ট র্যান্ডম, স্টার্ট স্টেট হচ্ছে Q7। তারপরে আমার যে অ্যাকচুয়াল লেন্থের স্ট্রিংটা আছে, আমি জানি যে তার প্রথম 10টা লেটারের মধ্যেই একটা রিপিটেশন হতে হবে। তাহলে এরকম ঘটনা ঘটতে পারে, রাইট? যে আমি প্রথম ফার্স্ট লেটার পড়লাম, একটা স্টেটে গেলাম, ফার্স্ট লেটার পড়লাম, একটা স্টেটে গেলাম, তারপর সেকেন্ড লেটার পড়লাম, আরেকটা স্টেটে গেলাম, তারপর থার্ড লেটার পড়লাম, মনে করো Q5 এ গেলাম। তারপরে মনে করো ফোর্থ পড়লাম, আরেকটা স্টেটে গেলাম, আচ্ছা ফোর্থ পড়লাম, আরেকটা স্টেটে গেলাম, ফিফথ পড়লাম, আরেকটা স্টেটে গেলাম, সিক্স পড়লাম, আরেকটা স্টেটে গেলাম, সেভেন পড়লাম, আরেকটা স্টেটে গেলাম, এইট পড়লাম, মনে করো আবার Q5 এ ব্যাক আসলাম। ঠিক আছে? তারপর নাইন্থ অন্য কিছু হইলো, তারপর মনে করো আমি বাকিটুকু আর আঁকলাম। মানে এরকম একটা ঘটনা ঘটতে পারে। মানে তোমরা কি এই সিনারিওটা বুঝতে পারছো? যে আমি জানি যে প্রথম 10টা লেটারের মধ্যে রিপিটেশন ঘটবেই, তাহলে এইটা একটা পসিবল সিনারিও অফ আ রিপিটেশন। দিস ইজ হোয়াট আ রিপিটেশন মাইট লুক লাইক। তুমি হচ্ছে প্রথম 3টা লেটার পড়লা, থার্ড লেটারটা পড়ার পর তুমি Q5 এ আসো, তারপর ফোর্থ পড়ছো, ফিফথ পড়ছো, সিক্স পড়ছো, সেভেন পড়ছো, এইট পড়ার পর তুমি আবার Q5 এ এন্ড আপ করছো। তাহলে দিস ইজ হোয়াট আ রেপিটেশন মাইট লুক লাইক। এটা কি বুঝতে পারছো? যে প্রথম 10টা লেটারের মধ্যে এরকম একটা স্টেজ থাকবেই যে আসলে দুইবার অ্যাপিয়ার করছে। এই যে Q5 থার্ড লেটার পরে অ্যাপিয়ার করছে, এইট লেটার পরে অ্যাপিয়ার করছে। ঠিক আছে? সবাই কি এই সেটআপটা বুঝছো? তাকে একটু হ্যাঁ প্লাস স্যার। ওয়ান দিও, একটু প্লাস ওয়ান দিও তো। আমি আই জাস্ট ওয়ান্ট মেক শিওর আমি সবাইকে নিয়ে আগাইতেছি মোটামুটি মোরালেস। লাইক যেই হ্যাঁ বলতেছো, ইয়েস স্যার বলতেছে, সেই প্লাস ওয়ান দিতেছো। তারপর আচ্ছা হ্যাঁ, তাহলে মোটামুটি দুইজন, লাইক দিস ইজ নট এনাফ, আরো বেশি দরকার আমার। এবং এই যে এগুলো অনেক বেশি স্লো ডাউন করে ক্লাসকে, অফলাইন ক্লাসে এই সমান সময় আরো বেশি কিছু পড়ানো যায়। ওকে, ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছো। এখন মনে করো এই যে যেই অ্যাকশন লেন্থের স্ট্রিংটা আছে, মনে করো এই অ্যাকশন লেন্থের স্ট্রিংটা এই 10 স্টেটের ডিএফএ তে একসেপ্ট হয়। ঠিক আছে? তাহলে এই অ্যাকশন লেন্থের স্ট্রিংটাই 10 স্টেটের ডিএফএ তে একসেপ্ট হয়। তাহলে আচ্ছা আমি এটাতে আসলে ই দিতে চাই, লাইক একসেপ্টিং স্টেটমেন্ট, মানে স্টার্ট স্টেট দিতে চাইছি। আর
মনে করো এটা হচ্ছে তোমার একটা Q30। ওকে, তাহলে আমি যদি এই 100 লেন্থের স্ট্রিংটাকে এই 10 স্টেটের ডিএফএ তে ইনপুট দেই, সে Q7 থেকে স্টার্ট করছে, প্রথম তিনটা লেটারের পরে সে Q5 এ এন্ড আপ করছে, তারপরে লেটার 4, লেটার 5, লেটার 6, লেটার 7, লেটার 8 পড়ার পরে সে আবার Q5 এ এন্ড আপ করছে, তারপরে লেটার 9 থেকে শুরু করে লেটার 100 পর্যন্ত পড়লে সে Q13 এন্ড আপ করছে এবং সে accept। এখন একটা ক্রুশিয়াল জিনিস খেয়াল করো, এই যে যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিং এর লেটার 4, মানে লেটার 4 থেকে লেটার 8, এই অংশটুকু খেয়াল করো। মনে করো লেটার 4 থেকে লেটার 8 তোমার স্ট্রিংটা ছিল 0 1 1 1 0, ঠিক আছে? লেটার 4 5 6 7 8, ঠিক আছে? 4 5 6 7 8, এটা হচ্ছে লেটার 4 থেকে লেটার 8 এর পার্ট। স্ট্রিং এর আরো কিছু আছে, মনে করো প্রথম তিনটা লেটার হচ্ছে সামথিং এর 1 0 1, এটা ছিল প্রথম তিনটা লেটার। আর এদিকে মনে করো তোমার হচ্ছে বাকি সবকিছু আছে, বাকি আর কয়টা লেটার বাকি আছে? 92টা, রাইট? কারণ হচ্ছে টোটাল 100, এখানে 3 4 5 6 7 8, আর এদিকে মনে করো আর 92টা লেটার, ঠিক আছে? এখন এই স্ট্রিং এর এই পার্টটুকু একটু ইন্টারেস্টিং। এই পার্টটুকু কেন ইন্টারেস্টিং দেখো, এই পার্টটুকু কি করে, এই পার্টটুকু Q5 থেকে Q5 এ নিয়ে যায়, রাইট? মানে আফটার ইউ রিড দিস ফার্স্ট থ্রি লেটার্স, প্রথম তিনটা লেটার পড়ার পরে কি হয়, তুমি Q7 থেকে Q5 এ যাও, তারপরে এই 0 1 1 0 এই অংশটুকু পড়লে তুমি Q5 থেকে Q5 এ যাও, আর বাকি যে 92টা লেটার আছে সেটা কি করে, তোমাকে Q5 থেকে Q13 এ নিয়ে যায়, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই স্ট্রিংটাকে মডিফাই করে এই স্ট্রিংটা বানাই দিই 1 0 1, তারপরে এই যে যে পার্টটুকু আছে এই পার্টটুকু আমি দুইবার রিপিট করবো, সরি লিখি 0 1 1 1 0 0 1 1 1 0, ঠিক আছে? জাস্ট এই পার্টটাকে দুইবার রিপিট করছি, এবং তারপর বাকি যা কিছু আছে তাই। এখন আমাকে বলো যে এই যে স্ট্রিংটা, এটার লেন্থ কত? এখন আমি জিজ্ঞেস করতেছি জাস্ট টু মেক শিওর তোমরা জেগে আছো, এটার লেন্থ কত এখন? 10 3 4 16 স্যার। না না, টোটাল এদিকে তো 92টা লেটার আছে, 16 ও বলা আচ্ছা হয়। আচ্ছা 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 আচ্ছা। স্যার আগের 100-র সাথে নরমালি 5টা হ্যাঁ নতুন হ্যাঁ ইনক্লুড করছেন? হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে আগের যে স্ট্রিংটা ছিল, আগের স্ট্রিং ছিল 1 0 1, তারপরে এই 5টা লেটার, তারপরে 92টা লেটার। আমি এখন কি করছি, আগের 1 0 1 রাখছি, এই 5টা লেটারকে দুইবার লিখছি, তারপরে বাকিটুকু লিখছি, তাহলে এখন লেন্থ কত হচ্ছে? এটা খুবই সহজ প্রশ্ন, তোমরা বলতেছো না কেন? স্যার 105টা। 105, এক্স্যাক্টলি। লাইক আমি কঠিন কিছু জিজ্ঞেস করতেছি না, আমি জাস্ট লাইক গেজিং whether or not you're awake। আচ্ছা, এইটাই হচ্ছে অনলাইনের সমস্যা, কোনো চেহারা কারোর দেখা যায় না, তোমরা আসলে কোনো কথাবার্তা বলো না, এই এটা পড়াইতে যে আমাদের প্রায় আধা ঘন্টা চলে যাইতেছে, এটা আরো আগে হয়ে যেত আসলে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে যে স্ট্রিংটা, মানে যেটা 100 লেন্থের ছিল, সেটা তো এই ডিএফএ তে একসেপ্ট হয়। খেয়াল করে দেখো, এই 105 লেন্থের স্ট্রিংটা একসেপ্ট হইতে বাধ্য, বলতো কেন? এই স্যার 105, রিপিটেশনের কারণে। মানে জিনিসটা যেটা হবে, এই প্রথম তিনটা লেটারটা তোমাকে Q7 থেকে Q5 এ নিয়ে যায়, তারপরে এই 5টা লেটার তোমাকে Q5 থেকে Q5 এ নিয়ে যায়, এই 5টা লেটার তোমাকে Q5 থেকে Q5 এ নিয়ে যায়, আর বাকি 92টা লেটার তোমাকে Q5 থেকে Q13 এ নিয়ে যায়। এটা তো বুঝছো, রাইট? লাইক এই জন্য বললাম যে এই 5টা লেটার স্পেশাল। এই 5টা লেটার হচ্ছে লাইক এসেনশিয়ালি যেটা হচ্ছে যে এটা হচ্ছে প্রথম রিপিটেশন গুলা, বুঝছো? এখন প্রথম রিপিটেশনের মধ্যে যে স্ট্রিংটা, মানে যে স্ট্রিংটা প্রথম রিপিটেশনটা ফোর্স করে, সেই পার্টটুকুকে আমি যদি রিপিট করি, তাও আমার আসলে আগে যদি একসেপ্ট হতো এখন একসেপ্ট হয়। এটা কি বুঝছো? ইনফ্যাক্ট এটা আসলে দুইবার রিপিট করা, আমি যদি এটাকে 5বার রিপিট করি, মনে করো 1 0 1, তারপরে 5বার এই অংশটুকু লিখবো, 1 2 3 4 5, তারপরে বাকি 92টা লেটারটি লিখি, এটাও আসলে একসেপ্ট হইতে বাধ্য, রাইট? এটা কি বুঝছো সবাই? কারণটা কি? ইয়েস স্যার। মানে ইজ দিস ক্লিয়ার টু এভরিওয়ান? যদি ক্লিয়ার হয় তাহলে একটু +1 দিও তো, কারণ এটা হচ্ছে মূল পার্ট, আমাদের অ্যাকচুয়াল ক্রাক্স হচ্ছে এটা।
সেটা একটা +1 দিও if everything up to this point makes sense. আচ্ছা ওকে, কিছু +1 আসছে, এর থেকে বেশি আসলে এক্সপেক্ট করতেছি না আমি। তাহলে আমাদের সামারাইজ করলে কি হয়? সামারাইজ করলে হয় হচ্ছে এইটা, যে কোন ডিএফএ তে একটা লম্বা স্ট্রিং ইনপুট দিলে স্টেট রিপিট হইতে বাধ্য, এবং ওই লম্বা স্ট্রিংটা যদি ডিএফএ তে একসেপ্টেড হয়, তাহলে যেই অংশটুকু ওই রিপিটিশনটাকে ফোর্স করে, সেই অংশটুকুকে আমি যদি ওই জায়গায় বারবার রিপিট করি, তাও এই একসেপ্টেন্স স্ট্যাটাসের কোনো চেঞ্জ হয় না। আগে একসেপ্ট হইতো, এখনো একসেপ্ট হয়। বুঝতে পারছো? লাইক দিস ইজ দি আইডিয়া। দি আইডিয়া ইজ দিস, যে যদি আমার কাছে একটা লম্বা ইনাফ স্ট্রিং থাকে, ইফ আই হ্যাভ আ স্ট্রিং দ্যাট ইজ সাফিসিয়েন্টলি লং, একটা স্টেট রিপিট হইতে বাধ্য, এবং যতটুকু অংশের জন্য স্টেট রিপিট হয়, সেইটুকু অংশকে আমি যদি বারবার রিপিট করি, তাহলে হচ্ছে আগে যদি স্ট্রিংটা একসেপ্ট হইতো, বুঝতে পারছো? লাইক এইটা হচ্ছে আমাদের আইডিয়া। এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা আসলে এখন এখানে ব্যাক যেতে পারছি। আমরা পাম্পিং লেমা ফর রেগুলার ল্যাঙ্গুয়েজেস এটা কি বলতেছে সেটা আমরা এখন বুঝবো। ঠিক আছে? এবং এটা এটা বলছে যে এভরি রেগুলার ল্যাঙ্গুয়েজ হ্যাজ স্পেশাল প্রপার্টি। এখন আমরা এই প্রপার্টিটা কি সেটা বলার জন্য ready। আচ্ছা, প্রপার্টিটা হচ্ছে, আমি আমি আসলে শুরুর দিকে অনেক লাইক কি করে বলবো, ইনফর্মালি বলবো, আস্তে আস্তে উইল পিল ব্যাক দ্য লেয়ার্স। প্রথমে হচ্ছে বলবো যে প্রপার্টিটা প্রপার্টি হচ্ছে every long string in a regular language ঠিক আছে, এইটা হচ্ছে পাম্পিং লেমার স্টেটমেন্ট ইনফর্মালি। পাম্পিং লেমা বলে যে যে কোনো রেগুলার ল্যাঙ্গুয়েজের লম্বা স্ট্রিং গুলাকে পাম্প করা যায়। এখন এইটা পড়ে তো আসলে কোনো কিছু বোঝার কথা না, ঠিক আছে? পাম্প করা মানে কি, আর লম্বা স্ট্রিং মানে কি, এই জন্য আমরা আসলে স্টেপ বাই স্টেপ এগুলাকে একটা একটা করে একটু ব্রেক ডাউন করবো। ঠিক আছে, আমরা প্রথমে যে লং কোড দেওয়া, লং মানে আমরা কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করি। লং মানে হচ্ছে এইটা, পাম্পিং লেমা বলে যে প্রতিটা রেগুলার ল্যাঙ্গুয়েজের সাথেই একটা অ্যাসোসিয়েটেড নাম্বার আছে। ঠিক আছে, এটা বিভিন্ন রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য বিভিন্ন হতে পারে। যেমন মনে করো L1, L2, L3, এটা সবাই রেগুলার ল্যাঙ্গুয়েজ। মনে করো L1 এর জন্য এই স্পেশাল নাম্বারটা আছে 7, L2 এর জন্য মনে করো 19, L3 এর জন্য মনে করো 421। ঠিক আছে, পাম্পিং লেমা বলে যে এভরি রেগুলার ল্যাঙ্গুয়েজ হ্যাজ এন অ্যাসোসিয়েটেড নাম্বার। এই নাম্বারটাকে বলা হয় তার পাম্পিং লেন্থ। ঠিক আছে, তাহলে প্রতিটা রেগুলার ল্যাঙ্গুয়েজের সাথেই একটা নাম্বার অ্যাসোসিয়েটেড আছে, সেই নাম্বারটাকে বলা হয় তার পাম্পিং লেন্থ। যেমন L1 এর পাম্পিং লেন্থ মনে করো 7, L2 19, L3 421। এখন লং স্ট্রিং বলতে আমরা বুঝাই এমন একটা স্ট্রিং যার লেন্থ হচ্ছে পাম্পিং লেন্থ বা তার চেয়ে বড়, পাম্পিং লেন্থের সমান বা তার থেকে বড়। ঠিক আছে, মানে অ্যাটলিস্ট পাম্পিং লেন্থের সমান। তার মানে L1 যে ল্যাঙ্গুয়েজটা আছে, এটার জন্য লং স্ট্রিং মানে ওই সকল স্ট্রিং যাদের লেন্থ 7 বা তার থেকে বড়। L2 এই ল্যাঙ্গুয়েজটার জন্য লং স্ট্রিং বলতে আমরা বোঝাবো হচ্ছে ওই সকল স্ট্রিং যাদের লেন্থ 19 বা তার থেকে বড়। L3 এই ল্যাঙ্গুয়েজটার জন্য আমরা লং স্ট্রিং বলতে বোঝাবো ওই সব স্ট্রিং যাদের লেন্থ 421 বা তার থেকে বড়। এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? মানে লং স্ট্রিং মানে কি বুঝতে পারছি? কোন একটা রেগুলার ল্যাঙ্গুয়েজের লং স্ট্রিং মানে কি, সেটা আসলে রেগুলার ল্যাঙ্গুয়েজ টু রেগুলার ল্যাঙ্গুয়েজ ভ্যারি করে। প্রতিটা রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য একটা পার্টিকুলার নাম্বার আছে, যেটাকে বলা হয় তার পাম্পিং লেন্থ। কোন একটা রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য লং স্ট্রিং মানে আসলে তার পাম্পিং লেন্থের সমান বা তার থেকে বড় লেন্থ আছে। এটা যদি একটু বুঝে থাকো, এটা +1। আর না বুঝলে প্রশ্ন করতে পারো অবভিয়াসলি।
ওকে, তো একটা আসছে ক্লাস 1, দেয়ারফর আমরা সামনে যাই। তাহলে এটা গেল লং এর ব্যাপার। লং আসলে অতটা ডিফিকাল্ট না, ডিফিকাল্ট হচ্ছে এই যে পাম্প কথাটার মানে। ওকে, এবং পাম্প কথাটার মানে আসলে এইটা, যে মনে করো তোমার কাছে একটা লং স্ট্রিং আছে। লং লং মানে কি? লং মানে আসলে যার লেন্থ পাম্পিং লেন্থের সমান বা তার থেকে বড়, এরকম একটা লং স্ট্রিং আছে। পাম্পিং লেমা বলেছে তুমি যদি একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ হও, তাহলে তোমার ভিতরে তো অনেক স্ট্রিং আছে, এর মধ্যে তুমি যদি খালি লং স্ট্রিং গুলোর উপর ফোকাস করো, প্রতিটা লং স্ট্রিংকে পাম্প করা যাবে। পাম্প করা মানে হচ্ছে কোন একটা স্ট্রিংকে পাম্প করা মানে সেই স্ট্রিংটাকে এমন তিনটা পার্টে কাটা যাবে, এমন তিনটা পার্টে কাটা যাবে যেন মিডল পার্টটাকে তুমি যতবারই রিপিট করো না কেন, তুমি ল্যাঙ্গুয়েজ থেকে বের হয়ে যাও। মানে মনে করো এই স্ট্রিংটা তো আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, এটা একটা লম্বা স্ট্রিং যেটা আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। এটাকে পাম্প করা যাবে মানে আসলে এই স্ট্রিংটাকে এমন ভাবে তিনটা পার্টে কাটা সম্ভব, যেখানে প্রথম পার্টের নাম মনে করো এক্স, সেকেন্ড পার্টের নাম হচ্ছে ওয়াই, আর থার্ড পার্টের নাম হচ্ছে জেড। এমন ভাবে কাটা সম্ভব যেন এই যে মাঝের যে পার্টটা আছে না ওয়াই, এই ওয়াই পার্টটাকে তুমি যতবার রিপিট করো না কেন, মনে করো এটা তো এক্স ওয়াই জেড, আমি মনে করো ওয়াই কে দুইবার রিপিট করলাম, তাহলে আমার কাছে কি হলো এক্স ওয়াই ওয়াই জেড। এক্স ওয়াই ওয়াই জেড মানে কি, এক্স এর পার্টটুকু লিখছি, তারপর ওয়াই এর পার্টটুকু দুইবার লিখছি, এক্স এর পার্ট লিখলাম, তারপর ওয়াই এর পার্টটাকে দুইবার লিখলাম, তারপর জেড এর পার্টটা লিখলাম, নতুন একটা স্ট্রিং পেলাম যেটা আগেটা থেকে বড়। এইটাও আমাদের এদের মধ্যে থাকতেই হবে, ঠিক আছে। ইনফ্যাক্ট সে মনে করো এক্স ওয়াই টু দ্য পাওয়ার 9z, এটাও এদের মধ্যে থাকতে হবে। এক্স ওয়াই টু দ্য পাওয়ার 9z মানে কি, এক্স একবার, তারপর 9 বার ওয়াই, তারপর হচ্ছে জেড, ঠিক আছে। আমি তাহলে আরেকবার একটু বলি যে তাহলে পাম্পিং লেমা কি বলতেছে, পাম্পিং লেমা বলতেছে যে তুমি যদি রেগুলার হও, তাহলে সকল লম্বা স্ট্রিংকেই এমন তিনটা পার্টে কাটা যাবে যেন মিডল পার্টটা কে তুমি যতবারই রিপিট করো না কেন, তুমি ল্যাঙ্গুয়েজের মধ্যেই থাকো। আবার বলি, পাম্পিং লেমা বলতেছে যে তুমি যদি একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ হও, তাহলে তোমার ভিতরে যেসব লম্বা স্ট্রিং আছে, সেসব লম্বা স্ট্রিং এর প্রতিটাকেই তিনটা পার্টে কাটা সম্ভব, সাচ দ্যাট মিডল পার্টটাকে তুমি যতবারই রিপিট করো না কেন, তুমি ল্যাঙ্গুয়েজের মধ্যেই থাকো, তুমি ল্যাঙ্গুয়েজের বাইরে বের হয়ে যাও। ঠিক আছে, এইটা কি বুঝছো? লাইক এটা বেশ জটিল, মানে শুরু প্রথমবার শুনলে এটা একটু হজম করাটা ডিফিকাল্ট হতে পারে, বাট ডাজ দিস মেক সেন্স? একটু প্লাস স্যার ওয়ান একটু দিও। উদাহরণ দিলে ভালো হতো। হ্যাঁ, না এটাই তো, উদাহরণ দিতে পারবা না। লাইক দিস ইজ স্টেটমেন্ট যেটা আসলে যে এটাকে জেনারেল স্টেটমেন্ট, বুঝছো? লাইক এটা খুবই জেনারিক একটা স্টেটমেন্ট। এটা বলতেছে এই যে হ্যাঁ তুমি, বাট তোমরা যে বলছো যে উদাহরণ দিলে ভালো হতো, এটা তুমি ভালো বলছো বলে, কারণ এর মানে তো বুঝতেছি যে লাইক জেনারেল আন্ডারস্ট্যান্ডিংটা কোথায় আছে। আহ, আমি আরেকবার একটু বলি তাহলে। পাম্পিং লেমা বলে হচ্ছে এই কথাটা, যে তুমি যদি একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ হও, তোমার মধ্যে তো অনেক স্ট্রিং আছে, ঠিক আছে। এই সব স্ট্রিং গুলার দিকে তাকানোর দরকার নাই, এখানে লম্বা স্ট্রিং গুলার দিকে তাকাও। ঠিক আছে, লম্বা স্ট্রিং। লম্বা স্ট্রিং মানে কোন স্ট্রিং গুলো? ওই সব স্ট্রিং গুলো যাদের লেন্থ তোমার পাম্পিং লেন্থের সমান বা তার থেকে বড়। এই পাম্পিং লেমা গ্যারান্টি করতেছে, লাইক ইট ইজ প্রমিসিং ইউ, যে এরকম লম্বা স্ট্রিং এর প্রতিটাকেই তিনটা পার্টে কাটা সম্ভব, সাচ দ্যাট মিডল যে পার্টটা আছে এটাকে তুমি যতবার রিপিট করো না কেন, তুমি রিপিট করো, তুমি একটা ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রিং পাও। মানে তুমি স্টার্ট উইথ লম্বা স্ট্রিং, তুমি একটা লম্বা স্ট্রিং এ স্টার্ট করো, ঠিক আছে। পাম্পিং লেমা বলতেছে যে there is a way to cut this string up into three parts. তোমার কাছে একটা লম্বা স্ট্রিং আছে, তুমি যদি রেগুলার হও, তাহলে অবশ্যই অবশ্যই there is a way to cut it up into three parts. মেবি এটা হইতে পারে যে তুমি যদি র্যান্ডম ভাবে তিনটা পার্টে কাটো তাহলে কাজ করবে না, বাট একটা স্ট্রিং তো অনেক ভাবে তিন ভাগে কাটা যেতে পারে। যেমন মনে করো তুমি চাইলে এই যে প্রথম অংশটাকে অনেক ছোট করতে পারো, সেকেন্ড অংশটুকু অনেক বড় করতে পারো, থার্ড অংশ, যেমন এই যে এই সেম স্ট্রিংটাকে আমি তিন ভাগে কাটার আরো উপায় বের করতে পারি। মনে করি একই স্ট্রিং, আমি মনে করি এবার হচ্ছে এক্স এর জন্য অনেক ছোট একটা অংশের নাম, ওয়াই এর জন্য বেশ বড় কিছু একটা নাম, আর জেড এর জন্য একটা সিঙ্গেল স্ট্রিং কিন্তু তিন পার্টে কাটার অনেক উপায় আছে, ঠিক আছে। পাম্পিং লেভেল তোমাকে গ্যারান্টি করতেছে যে তুমি যদি রেগুলার হও, তাহলে তোমার কাছে যে কোনো একটা লম্বা স্ট্রিং তোমার মধ্যে থেকে আমি নিলাম, নিয়ে তুমি যদি এটাকে অনেকভাবে তিনটা পার্টে কাটতে পারো, আমি গ্যারান্টি করতেছি যে এমন একটা উপায় আছে যে তিন ভাবে কাটার, সাজ দ্যাট তোমার এই তিনটা পার্টের মধ্যে মাঝে যে পার্টটা আছে এটাকে তুমি যতবার রিপিট করো না কেন, রিপিট করলে তুমি নতুন নতুন স্ট্রিং পাবা। এই নতুন নতুন স্ট্রিং সবাই তোমার মধ্যে আছে, কেউ তোমার বাইরে নাই। এইটা হচ্ছে পাম্পিং লেভেল।
বুঝতে পারছো? আমি হচ্ছে কিছু ডিটেল এখনো বলিনি, এগুলো একটু বলে ফেলবো। বাট তার তার আগে একটু কি, লাইক, এখন একটু বলো তো যে ডাজ দিস মেক সেন্স, যে অ্যাটলিস্ট আমরা যখন একটা প্রবলেম সলভ করতে যাবো তখন আসলে আর একটু ক্লিয়ারলি বোঝা যাবে হয়তো। বাট এমনি হাই লেভেলে কি বুঝতে পারছো? লাইক পাম্পিং লেমা আসলে একটা প্রমিস মেক করে। সে বলে যে তুমি যদি রেগুলার হও তাহলে তোমার মধ্যে থেকে যে কোনো একটা লম্বা স্ট্রিং যদি আমি নিই, নিলে there is always a way to cut it up into three parts such that middle পার্টটা তুমি যতবার রিপিট করো না কেন এটা ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে। ঠিক আছে, এবার একটা প্লাস ওয়ান দাও ইফ ইট মেক সেন্স। আর যদি এখনো কিছু জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি বলতে পারো যে এটা ক্লিয়ার না। আচ্ছা, আসছে কয়েকটা প্লাস ওয়ান। তাহলে এবার আমি আরেকটু ডিটেল ই করি, বুঝছো? আরেকটু ডিটেল বলি যে এখানে তো যেটা বুঝলাম সেটা ঠিক আছে, বাট পাবলিক যেমন আরেকটু এক্সট্রা কিছু বলে। এক্সট্রা বলে হচ্ছে এই একটা স্ট্রিং কে তো তিনটা পার্টে কাটার অনেকগুলো উপায় আছে। পাম্পিং লেমা বলে যে হচ্ছে গিয়ে মানে আরো স্ট্রঙ্গার একটা জিনিস বলে যে তুমি তো তিনটা ভাবে অনেকভাবে কাটতে পারো, একটা উপায় তো আছে, এটা তো সে বলেই। প্লাস সে আরো বলে যে শুধুমাত্র এই মানে, আচ্ছা এভাবে বলে যে এক্স আর ওয়াই এর লিঙ্ক লেস দেন ইকুয়াল টু পাম্পিং লিঙ্ক হবে। ঠিক আছে, এটা হচ্ছে লিঙ্ক, বুঝছো? এটা কি কখনো বলা হয়েছিল তোমাদের যে এটা হচ্ছে লিঙ্কের চিহ্ন? যে মনে করো তোমার কাছে এইটা আছে, একটা স্ট্রিং, বুঝছো? আমার, ওকে, 0 1 1 0, এটা মনে করো ডাব্লু। এই দুটা চিহ্ন দিয়ে ডাব্লু এর, এই দুটা বার দিয়ে ডাব্লু লিঙ্ক বোঝানো হয়, তাহলে এটা 4। বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে আমি লাস্টে যে কথা বললাম সেটা আরেকবার বলি। এটা বলতেছে যে একটা স্ট্রিং কে তো অনেকভাবে তিনটা পার্টে কাটা যায়। পাম্পিং লেমা বলতেছে যে এমন একটা উপায় আছে সাচ দ্যাট তুমি যদি ওইভাবে কাটো তাহলে মাঝের অংশটাকে তুমি যতবার রিপিট করো না কেন ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকো। ইনফ্যাক্ট এই যে ওই যে যে স্পেশাল ওয়ে অফ কাটিং দ্য স্ট্রিং আপ ইনটু থ্রি পার্টস, সেটা এমন হবে যেন তোমার আসলে এই প্রথম পার্ট আর সেকেন্ড পার্টের লিঙ্ক মিলায়ে পাম্পিং লিঙ্কের থেকে বড় হবে না। বুঝতে পারছো? এটাও সে এনশিওর করছে, বলছে যে আমি প্রমিস করতেছি যে there is a way to cut the string up into three parts such that if you repeat the middle part multiple times you're still in the language. I'm also promising যে হচ্ছে তোমার এই যে কোন ভাবে কাটলে এটা কাজ করবে সেটার জন্য তোমাকে খুব বেশি কষ্ট করতে হবে না। প্রথম দুইটা পার্ট এক্স আর ওয়াই আসলে প্রথম পাম্পিং লিঙ্কটা লেটার সময়ের মধ্যে পাওয়া যাবে। আচ্ছা, এটা মনে হয় এখনো ক্লিয়ার না, আমি একটু বলি। মনে করো একটা, মনে করো আমার যে স্ট্রিংটা আছে, যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটার পাম্পিং লিঙ্ক মনে করো 19, এটার পাম্পিং লিঙ্ক মনে করো 19। এখন আমি মনে করো একটা অনেক লম্বা স্ট্রিং নিলাম, সে 1000 লিঙ্কের লম্বা স্ট্রিং। এখন 1000 লিঙ্ক যেহেতু, তার মানে এটা অবভিয়াসলি তার লিঙ্ক পাম্পিং লিঙ্ক বা তার থেকে বড়। দেয়ারপর অবশ্যই এই স্ট্রিংটাকে পাম্প করা যাবে। পাম্প করা যাবে মানে কি? অবশ্যই এমন তিনটা পার্টি থেকে কাটা যাবে সার দ্যাট মিডল পার্টটাকে রিপিট করলে সে ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকে। এখন একটা 1000 লিঙ্কের স্ট্রিং কিন্তু তিনটা পার্টে কাটার অনেক উপায় আছে। পাম্পিং লেমা বলতেছে যে প্রথম দুইটা কাট, মনে করি এটা হচ্ছে 1000 লিঙ্ক, প্রথম দুইটা কাট মানে এইটুকু তো এক্স আর এতটুকু ওয়াই। পাম্পিং লেমা বলতেছে প্রথম দুইটা কাট প্রথম 19টা লেটারের মধ্যেই থাকবে। দেয়ারফর তোমাকে আসলে ইউ ডোন্ট হ্যাভ টু লুক ফর অল পসিবল কাটস। কারণ হইতে পারে অল পসিবল কাটস তো আরো অনেক বেশি হইতে পারে। মনে করো এক্স এর জন্য আমি হচ্ছে 12টা লেটার নিলাম, ওয়াই এর জন্য আমি নিলাম 500টা লেটার, আর জেড এর জন্য আমার যতগুলো লেটার বাকি থাকে সে 1000 থেকে 500 বাড়লে তত থাকলো। পাম্পিং লেমা বলতেছে তোমাকে এই কার্ড গুলাকে ইন্সপেক্ট করার প্রয়োজন নেই। ইউ only need to look at cards where the first two parts only span at most 19 letters। প্রথম 19টা লেটার মধ্যেই তোমার প্রথম দুইটা পার্ট হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো? একটু না বুঝলে বললো যে এটা ক্লিয়ার না। কারণ আমি বলতেছি রিপিট করে নিতে স্যার। মানে আমি বলতেছি লাইক দিস ইজ নট ইজি, দিস ইজ প্রবলি দি হার্ডেস্ট মেটেরিয়াল ইন দি এন্টায়ার কোর্স। বুঝছো? এই জন্য ইট ইজ পারফেক্টলি ফাইন ইফ ইউ আর লাইক হ্যাভিং ট্রাবল উইথ দিস ফর দ্য ফার্স্ট টাইম। আচ্ছা, আমি আবার রিপিট করতেছি। ওই পার্টটুকু কি ক্লিয়ার? আমাকে একটু বোঝা দরকার যে কতটুকু পার্ট আমাদের ক্লিয়ার। এটা কি বুঝতে পারছো? পাম্পিং লেমা একটা প্রপার্টিকে ডিসক্রাইব করতে বলছে তুমি যদি রেগুলার হও দেন সামথিং নিডস টু হ্যাপেন। হোয়াট সামথিং নিডস টু হ্যাপেন?
তুমি যদি রেগুলার হও তাহলে তোমার মধ্যে থেকে আমি যদি একটা লম্বা স্ট্রিং নেই, একটা লম্বা এনাফ স্ট্রিং নেই, তাহলে সেই লম্বা এনাফ স্ট্রিংটাকে তিনটা পার্টে কাটা যাবে, সাজ দ্যাট মাঝের পার্টটাকে আমি যতই রিপিট করি না কেন সেই ল্যাঙ্গুয়েজের মধ্যেই থাকে, ল্যাঙ্গুয়েজের বাইরে বের হয়ে যায়। এই পার্টটা কি ক্লিয়ার? এটা একটু হ্যাঁ বলো তো, মানে যে বললা যে ইয়েস স্যার। হ্যাঁ। এখন একটা স্ট্রিংকেও তিন পার্টে কাটার অনেক উপায় আছে। পাম্পিং লেমা আরো মানে অ্যাসিওর করে যে তোমাকে সকল পসিবল ওয়েজ অফ কাটিং দেখতে হবে না। তুমি যদি তোমার প্রথম, তুমি কাটলে তো তিনটা পার্ট হবে, সেই তিনটা পার্টের প্রথম দুইটা পার্টের লিঙ্কের যোগফল তোমার তোমার পাম্পিং লেন্থের সমান বা তার থেকে ছোট হবে। তার মানে বুঝতে পারছো, মনে করো তোমার পাম্পিং লেন্থ হচ্ছে 19, আর তোমার লম্বা স্ট্রিংটা মনে করো 1000 লেন্থ। মানে 1000 লেন্থের স্ট্রিংকে তিনটা পার্টে কাটার অনেক উপায় আছে, ঠিক আছে? মনে করো তুমি প্রথম পার্টের জন্য নিলা 40, সেকেন্ড পার্টে নিলাম মনে করো 60, আর থার্ড পার্টে নিলাম মনে করো ই তোমার 900, বাকি থাকে রাইট? 40 আর 60 হচ্ছে 100, আর বাকি হচ্ছে 900। তাহলে এইটা হচ্ছে একটা ওয়ে অফ কাটিং। আমি বলতেছি যে এই কাটিংটার দিকে তোমাকে কনসিডারই করতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু কনসিডার দিস, কারণ এই কাটিং এর জন্য প্রথম দুইটা পার্টের লিঙ্কের যোগফল কত হইতেছে? 100। উই ডোন্ট ইভেন হ্যাভ টু লুক ইন্সপেক্ট কার্ডস সাচ এজ দিস। ইউ অনলি নিড টু লুক এট কার্ডস, যে কার্ডের প্রথম দুইটা পার্টের লিঙ্কের যোগফল পাম্পিং লিঙ্ক, যেখানে আমাদের কনক্রিট এক্সাম্পলের জন্য 19, এইটা দেখলেই আমার হবে। বুঝতে পারছো? লাইক, ডাজ দিস মেক সেন্স? এখন বুঝতে পারছো যে আমরা বলছি যে একটা ওয়ে আছে অফ কাটিং দ্য স্ট্রিং আপ ইনটু থ্রি পার্টস, আর তার মিডল পার্টটাকে রিপিট করলে সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকে। ইনফ্যাক্ট, to find this card you don't have to inspect every other card, you only need to look at cards যেখানে তোমার প্রথম দুইটা পার্টের লিঙ্কের যোগফল পাম্পিং লিঙ্ককে ক্রস করে না। এবার কি বুঝছি আমরা? স্যার প্রথম দুটা লেন্থের যোগফল কি হবে? প্রথম আমরা বলতেছি যে আমাকে বলো যে একটা 1000 লিঙ্কের স্ট্রিং কে কাট করার অনেক উপায় আছে না? মনে করো আমি হচ্ছে আপাতত L2 নিয়ে কাজ করতেছি, L2 নিয়ে কাজ, L2 এর পাম্পিং লিঙ্ক হচ্ছে 19। তার মানে এখানে লম্বা স্ট্রিং বলতে আমরা বুঝাবো 19 বা তার থেকে বড় লিঙ্কের স্ট্রিং। তাহলে 1000 লিঙ্কের একটা স্ট্রিং অবশ্যই একটা লম্বা স্ট্রিং। পাম্পিং লেমা বলতেছে যে গ্যারান্টি দিচ্ছে যে এরকম আমি যদি 1000 লিঙ্কের স্ট্রিং নিই ফ্রম L2, মনে করো আমি L2 থেকে, L2 এর মধ্যে অনেক স্ট্রিং আছে, এর মধ্যে থেকে আমি বেছে বেছে L2 থেকে একটা 1000 লিঙ্কের স্ট্রিং নিলাম। সো নাও আই হ্যাভ লিঙ্ক 1000 স্ট্রিং ফ্রম L2। এখন পাম্পিং লেমা গ্যারান্টি করতেছে যে এই স্ট্রিংটাকে তিনটা পার্টে কাটা সম্ভব। দেয়ার ইজ আ ওয়ে টু কাট দ্য স্ট্রিং আপ ইনটু থ্রি পার্টস, সাচ দ্যাট মিডল পার্টটাকে রিপিট করলে আমি ল্যাঙ্গুয়েজের মধ্যেই থাকে। ঠিক আছে? এখন একটা 1000 লিঙ্কের স্ট্রিং কিন্তু তিনটা পার্টে অনেক ভাবে কাটা যায়। একটা পসিবল কাটা হইতে পারে কি, মনে করো আমি আসলে প্রথম 40টা লেটারের মধ্যে মানে এক্স বললাম প্রথম 40টা লেটার, মানে প্রথম কাটটা করলাম প্রথম 40টা লেটার পরে, তারপরে আরো 60টা লেটার পরে সেকেন্ড কাটটা করলাম, আর বাকি হচ্ছে কি যে 900টা লেটার আছে এইটুকু হচ্ছে আমি জেড বললাম। এইটা হচ্ছে ওয়ান ওয়ে অফ কাটিং দ্য স্ট্রিং আপ ইনটু থ্রি পার্টস। পাম্পিং লেমা বলতেছে যে ইউ ডোন্ট হ্যাভ টু কনসিডার দিস কাট, তোমার হচ্ছে এইটার দিকে তাকানোর দরকার নেই। আমি তো বলছি যে একটা কাট কাজ করবে, দেয়ার এক্সিস্টস আ কাট দ্যাট উইল ওয়ার্ক। ইনফ্যাক্ট, টু ফাইন্ড দ্যাট কাট ইউ ডোন্ট হ্যাভ টু লুক এট অল পসিবল কাটস, ইউ অনলি হ্যাভ টু লুক এট কাটস ওয়্যার এক্স এর লিঙ্ক আর ওয়াই এর লিঙ্ক যোগ করলে এটা আসলে পাম্পিং লিঙ্ক আমাদের ক্ষেত্রে 19, এর চেয়ে ছোট বা সমান হয়। তার মানে এই যে কার্ডটা যেখানে এক্স আর ওয়াই লিঙ্ক যোগ করলে কত, এখানে এক্স এর লিঙ্ক 40 আর ওয়াই লিঙ্ক 60 বলছিলাম, তাহলে 100 হয়। এই এইটা দিকে তাকানোরই দরকার নেই তোমার। পাম্পিং লেমা জি স্যার, এটা তোমাকে তো কাজই করবে না। না না কাজ করবে না, কাজ করতে পারে, লাইক আই এম নট সেইং যেটা কাজ করবে না। পাম্পিং লেমা বলতেছে যে এই অন্য কিছু কাজ করলেও সমস্যা নাই। আমি বলতেছি যে একটা কাট আছে যেটার প্রথম দুইটা পার্টের লিঙ্কের যোগফল 19 বা তার থেকে ছোট, এরকম একটা কাট আছে যেটা কাজ করবে। মানে ইফ আই ওয়ান্ট টু লুক ফর আ কার্ড দ্যাট ওয়ার্কস, আই ডোন্ট হ্যাভ টু লুক এট এভরি পসিবল কার্ড, আই অনলি নিড টু লুক এট কার্ডস যেখানে প্রথম দুটো পার্টের লিঙ্কের যোগফল পাম্পিং লিঙ্কের সমান বা তার থেকে ছোট। তার মানে স্যার, মানে L2 এর জন্য এই 19 লেন্থের মধ্যে একটা কাট পাবো যেটা এরকম মানে কাজ হ্যাঁ হ্যাঁ, করবে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে তোমার অনেক পসিবল কাট থাকতে পারে, এর মধ্যে অনেক পসিবল কাট কাজ করতে পারে, আবার মনে করো অনেকগুলো কাজ করবে না। ঠিক আছে? পাম্পিং নেওয়া বলতেছে যে একটা কাট আছে যেটা কাজ করবে। সে আরো বলতেছে যে একটা শুধুমাত্র একটা কাট আসেই না যে কাজ করবে, একটা কাট আছে যেখানে প্রথম দুটো পার্টের যোগফল, লিঙ্কের যোগফল উনি যেটা কাজ করবে। বুঝতে পারছো? মানে সে আরো তোমাকে ইনফরমেশন দিতেছে, সে বলছে যে নট অনলি does there exist a card that works, there exists a card that works where the first two parts এর লিংক যোগ করলে that add up to at most 90। এবার কি বুঝছো? জি স্যার, এবার ক্লিয়ার। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি আমি জানি যে লাইক দিস ইজ ভেরি হার্ড, লাইক ফর দ্য ফার্স্ট টাইম, বাট হোপফুলি এটা ক্লিয়ার। তাহলে এখন যদি এটা আমরা বুঝে থাকি, তাহলে আমরা এইটা ইউজ করে কিভাবে
একটা ল্যাঙ্গুয়েজ কি না, রেগুলার না, সেটা আমরা দেখাই, বুঝছো? তাহলে আমি একটা এক্সাম্পল দিই ল্যাঙ্গুয়েজে যেটা রেগুলার না, এটা আমরা অলরেডি দেখছি। ল্যাঙ্গুয়েজটা মনে করি এটা 0 টু দ্য পাওয়ার n 1 টু দ্য পাওয়ার n, ঠিক আছে? এখন 0 টু দ্য পাওয়ার n 1 টু দ্য পাওয়ার n এই ল্যাঙ্গুয়েজটা কেমন? এই ল্যাঙ্গুয়েজের মধ্যে এমন সব স্ট্রিং আছে যে স্ট্রিংগুলোর শেপ কেমন, শুরুতে কিছু 0, তারপরে কিছু 1, এবং 0 কাউন্ট আর 1 কাউন্ট ইকুয়াল, ঠিক আছে? সবাই হোপ এটা বুঝছো, এই টাইপের ল্যাঙ্গুয়েজ আমরা দেখছি, রাইট? মানে এই জি স্যার, জি ল্যাঙ্গুয়েজটাই স্যার, দেখছি। এটা তো দেখছি হ্যাঁ, স্যার। ওকে। তাহলে আমরা এখন দেখাবো ফর দ্য ফার্স্ট টাইম। এই পর্যন্ত আমাদের হাতে কোনো টুল ছিল না, আমরা জাস্ট মুখে বলে দিয়েছিলাম যে এই ল্যাঙ্গুয়েজটা রেগুলার না, আমরা জাস্ট মেনে নিয়েছিলাম যে এটা রেগুলার না। আমাদের টুল বক্সে কোনো টুল ছিল না যেটাতে আমরা দেখাতে পারতাম যে এই ল্যাঙ্গুয়েজটা রেগুলার না। ঠিক আছে? এখন আমাদের কাছে টুল বক্সে একটা টুল আছে যেটার নাম হচ্ছে পাম্পিং লেমা, যেটাতে আমরা দেখাবো যে এই ল্যাঙ্গুয়েজটা রেগুলার না। রেগুলার না মানে কি, এটার জন্য ডিএফএ বানানো যায় না। কেউ যদি বলে যে আমি ডিএফএ বানাতে পারছি, তাহলে সে কোনো না কোথাও কোথাও না কোথাও সে ভুল করছে, বুঝছো? এবং আমাদের প্রুফটা হচ্ছে এইরকম যে আমাদের প্রুফটা হবে কন্ট্রাডিকশন দিয়ে। কিরকম? আমরা প্রথমে ধরে নিব যে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা রেগুলার। মানে মনে করি ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে এল। আমরা প্রথমে ধরে নিব যে এল রেগুলার, তারপর বলবো যে আচ্ছা ভাই ধরে নিলাম এল রেগুলার, দেখি কি হয়। ঠিক আছে? এখন আমি যদি ধরে নিই এল রেগুলার, তাহলে পাম্পিং লেমা কি বলে? পাম্পিং লেমা বলে যে এল এর মধ্যে সকল লম্বা স্ট্রিং কে পাম্প করা যাবে, রাইট? মানে সবাই একটু আর্গুমেন্টের ইটা ফলো করে, চেইনটা ফলো করে, আমি তখন একটু লিখতেছি। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে সবসময় তোমার, আমি যদি দেখাইতে চাই যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ রেগুলার না ইউজিং দ্য পাম্পিং লেমা, তোমার টেমপ্লেটটা মোরলেস সেম, সবসময় সেম। আমি দেখাইতে চাই এল রেগুলার না, আমি প্রথম লাইনটা লিখবো ধরে নেই এল রেগুলার। ঠিক আছে? আমি লেখাই শুরু করি, অ্যাজিউম এল ইজ রেগুলার। ঠিক আছে? এটা সবসময় ফার্স্ট স্টেপ হবে ফর এভরি সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ সি। ধরে নিবা ল্যাঙ্গুয়েজটা রেগুলার, তারপর দেখবা যে আচ্ছা আমি ধরে নিই ল্যাঙ্গুয়েজটা রেগুলার, এখন দেখি কোনো সমস্যা হয় কিনা। এখন যদি ল্যাঙ্গুয়েজটা রেগুলার হয়, পাম্পিং লেমা একটা প্রমিস মেক করে। হোয়াট প্রমিস ডাজ ইট মেক? পাম্পিং লেমা বলে যে যেহেতু এল রেগুলার, যদি এল রেগুলার হয় তাহলে অবশ্যই এল এর মধ্যে থেকে আমি যদি একটা লম্বা স্ট্রিং নেই, তাহলে সেই লম্বা স্ট্রিংটাকে পাম্প করা যাবে। দিস ইজ হোয়াট দ্য পাম্পিং লেমা প্রমিসেস। এখন আমরা দেখবো যে ওই মানে এই প্রমিসটা ব্রেক করতেছে ল্যাঙ্গুয়েজটা। ঠিক আছে? মানে দিস ইজ দি হাই লেভেল আইডিয়া, যে আমরা ধরে নিব রেগুলার, যদি এটা রেগুলার হয়, পাম্পিং লেমা মেক্স আ প্রমিস দ্যাট সামথিং উইল হ্যাপেন। এখন আমরা এই ল্যাঙ্গুয়েজটা ইন্সপেক্ট করতে গিয়ে দেখবো যে দ্যাট সামথিং ডাজ নট হ্যাপেন। এর মানে কি? এর মানে আসলে আমরা প্রথমে যেটা ধরে নিয়েছিলাম সেটা আসলে ভুল ছিল, তার মানে ল্যাঙ্গুয়েজটা রেগুলার না। সবাই কি টেমপ্লেটটা বুঝতে পারছো? টেমপ্লেটটা হচ্ছে এরকম, ধরে নি রেগুলার, পাম্পিং বলে যে এইটা হইতে হবে, কিন্তু এটা তো হচ্ছে না, এর মানে রেগুলার ছিল না। বুঝতে পারছো? একটু হ্যাঁ বা না বলো, লাইক মুখে বলে দাও। ইয়েস স্যার। ওকে, আচ্ছা। তাহলে এখন যেহেতু এল ইজ রেগুলার, পাম্পিং লেমা বলে যে প্রতিটা রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য একটা পাম্পিং লেন্থ আছে। তাহলে লেট পি বি দ্য পাম্পিং লেন্থ অফ এল। ঠিক আছে? আমি এই সেকেন্ড বাক্যটা কেন লিখতে পারছি, কিভাবে লিখতে পারছি? কারণ আমি প্রথম বাক্যে ধরে নিয়েছি যে এল হচ্ছে রেগুলার, এবং পাম্পিং লেমা প্রমিস করে যে প্রতিটা রেগুলার ল্যাঙ্গুয়েজেরই একটা পাম্পিং লিঙ্ক আছে। তাহলে আমি সেকেন্ড বাক্যটা লিখতে পারবো, যদি এল রেগুলার হয় তাহলে হচ্ছে এল এর একটা পাম্পিং লিঙ্ক আছে, এটার নাম আমি মনে করলাম পি। এখন আমরা কি করব, এই পার্টটুকুতে আসলে একটু ক্লেভারনেস লাগে, বুঝছো? যে মানে এই পার্টটুকুতে ক্লেভারনেস লাগে বলতে আমি যেটা বোঝাচ্ছি, যে এখন আমাদেরকে একটা একটা সাফিসিয়েন্টলি লম্বা স্ট্রিং পিক করতে হবে। কারণ পাম্পিং লেমা বলে যে লম্বা স্ট্রিং গুলাকে পাম্প করা যায়। আমি ধরে নিছি আমার এই ল্যাঙ্গুয়েজটা রেগুলার, তার মানে এই স্ট্রিং এর মধ্যে সব লম্বা স্ট্রিংকে পাম্প করা যায়। আমাকে এখন কেয়ারফুলি এমন একটা লম্বা স্ট্রিং পিক করতে হবে যাকে পাম্প করতে যেয়ে আমরা একটা প্রবলেম তৈরি করে ফেলবো। বুঝতে পারছো? আবার বলি, এই থার্ড স্টেপে এখানে আমি একটু মানে ব্র্যাকেটে লিখে কি করতে হবে, হ্যাভ টু পিক আ লং স্ট্রিং। ঠিক আছে? pumping lemma, I have to like say cleverly, have to cleverly pick a long string. Pumping lemma
প্রমিসেস, আচ্ছা ক্লেভারলি পিক আ লং স্ট্রিং, এটার একটা নাম দেই তাহলে লং স্ট্রিং ডাব্লিউ প্রমিসেস that W can be pumped so W cannot be pumped. Contradiction. ঠিক আছে, মানে হচ্ছে আমি একটু আউটলাইনটা বলে দিলাম। আউটলাইনটা হচ্ছে এটা যে প্রথম দুইটা বাক্য মনে হয় বুঝতে পারছেন। প্রথম বাক্যে ধরে নিবা যে যে ল্যাঙ্গুয়েজটা আমাকে নন রেগুলার দেখাতে বলা হয়েছে সেটা রেগুলার। সেকেন্ড বাক্যে তাহলে বলবা যে যেহেতু এটা রেগুলার ধরে নিয়েছি অবশ্যই তার একটা পাম্পিং লিঙ্ক থাকবে, ধরে নি পি হচ্ছে সে পাম্পিং লিঙ্ক। থার্ড স্টেপে তোমাকে যেটা করতে হবে, একটা লম্বা স্ট্রিং তোমাকে পিক করতে হবে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে, ঠিক আছে? এবং এখানে কিছুটা ক্লেভারনেস খাটানো লাগতে পারে। ওয়ান্স ইউ হ্যাভ দিস লম্বা স্ট্রিং, পাম্পিং লেমা বলে যে এই লম্বা স্ট্রিংটাকে পাম্প করা যাবে, কিন্তু তুমি পাম্প করতে যে দেখবা যে সমস্যা হয়ে গেছে। তার মানে পাম্পিং লেমা তো বলতেছে যে সকল লম্বা স্ট্রিং এ পাম্প করা যায়, তুমি একটা লম্বা স্ট্রিং পিক করে পাম্প করতে যে ঝামেলা বাধায় ফেললা। এর মানে কি? এর মানে আসলে তুমি প্রথমে যেটা ধরে নিছিলা সেটা আসলে কারেকশন, ল্যাঙ্গুয়েজটা আসলে রেগুলার। ঠিক আছে, তাহলে আমি এখানে লাইক ডেমনস্ট্রেট করে দিই। ঠিক আছে, আমি হচ্ছে বলি যে কোন স্ট্রিংটা নিয়ে কাজ করবো। আমি এখানে 0 টু দ্য পাওয়ার পি 1 টু দ্য পাওয়ার পি এই স্ট্রিংটা নিয়ে কাজ করবো। 0 টু দ্য পাওয়ার পি 1 টু দ্য পাওয়ার পি এই স্ট্রিংটা কি? শুরুতে পিটা 0, তারপরে পিটা 1। দেখো তো এই স্ট্রিংটা কি আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে না? ইয়েস স্যার। হ্যাঁ, এই স্ট্রিংটার লেন্থ কত? স্যার 2p। 2p। এই স্ট্রিংটার লেন্থ 2p। আমার লম্বা স্ট্রিং হওয়ার জন্য লেন্থ কত হওয়া দরকার অ্যাটলিস্ট? লম্বা হওয়ার জন্য পি হওয়া দরকার অ্যাটলিস্ট, রাইট? কারণ হচ্ছে লম্বা বলতে আমরা কোন বুঝাই? যাদের লেন্থ হচ্ছে অ্যাটলিস্ট পাম্পিং লেন্থের সমান। আমাদের পাম্পিং লেন্থের নাম আমরা দিচ্ছি পি। তার মানে আমার লেন্থ পি বা তার থেকে বড় হইলেই আমি সেটাকে বলি হচ্ছে ই, মানে লম্বা। তার মানে আমার এই স্ট্রিংটা হচ্ছে 2p লেন্থ, তাহলে অবশ্যই এটা একটা লম্বা স্ট্রিং। ঠিক আছে, তাহলে পাম্পিং লেমা বলে যে এটাকে এই স্ট্রিংটাকে পাম্প করা যাবে। মানে পাম্পিং লেমা বলতেছে যে 0 টু দ্য পাওয়ার পি, আমি একটু লিখি যে 0 টু দ্য পাওয়ার পি 1 টু দ্য পাওয়ার পি আসলে কেমন। এইখানে পিটা 0 আর তারপর হচ্ছে পিটা 1, এটা পিটা। এখন পাম্পিং লেমা বলে যে এইটাকে তিনটা পার্টে কাটা সম্ভব। এই স্ট্রিংটাকে মানে দেয়ার এক্সিস্টস আ ওয়ে টু কাট দিস স্ট্রিং আপ ইনটু 3 পার্ট, যেহেতু এটা লম্বা একটা স্ট্রিং। এবং পাম্পিং লেমা বলছে সকল লম্বা স্ট্রিং এর জন্য এই কাজটা করা যাবে। তুমি আসলে এই স্ট্রিংটাকে তিনটা পার্টে কাটতে পারবে, সাথে সাথে মিডল পার্টটাকে রিপিট করলে তুমি ল্যাঙ্গুয়েজের মধ্যেই থাকো। ঠিক আছে, শুধু তাই না, তুমি যে কাটতেছো সেই কাটার মধ্যে প্রথম দুইটা পার্টের লেন্থের যোগফল অ্যাটমোস্পি হইলেই হবে, মানে অ্যাটমোস্ফিয়ার দিকে তাকালেই হবে। তাহলে এখন দেখো, তুমি এই স্ট্রিংটাকে যেভাবেই কাটার চেষ্টা করো না কেন, আমাদের আমি এক কাজ করি, এটাকে আরেকবার রাখি উপরে, কারণ কিন্তু 0 1 লেখা আছে। ঠিক আছে, তুমি জানো যে এতটুকু যেহেতু পি, এতটুকু লেন্থ হচ্ছে পি, তুমি তো তিনটা পার্টে কাটবা। এর মধ্যে প্রথম দুইটা পার্ট এই ফার্স্ট হাফের মধ্যেই থাকবে। এটা কি সবাই ফলো করতেছি? ডাজ দিস মেক সেন্স? আমি তো বলতেছি যে সকল পসিবল কাটার দিকে আমাদের তাকানোর প্রয়োজন নেই। উই only look at cuts where the length of the first two parts add up to at most p. তাহলে হচ্ছে আমি তো অনেকভাবে এই স্ট্রিংটাকে তিনটা পার্টে কাটতে পারি। পাম্পিং বলতেছে সবভাবে কাটার দিকে আমার তাকানোর দরকার নেই, শুধুমাত্র ফোকাস করো ওই কেসগুলোতে যেখানে প্রথম দুইটা পার্টের লেন্থের যোগফল at most p হয়। তাহলে এটা কি বুঝতে পারছো? প্রথম দুইটা কাট এই ফার্স্ট হাফের মধ্যেই থাকবে। ইয়েস স্যার। আচ্ছা, এবার এটা একটু খেয়াল করো, এর মানে মিডল যে পার্টটুকু আছে, মিডল পার্টটার মধ্যে খালি 0 থাকতে বাধ্য। এটা কি ক্লিয়ার? মিডল পার্টটা হ্যাজ টু বি মেড আউট অফ এন্টায়ারলি জিরোস এন্ড নট ওয়ান্স। ইয়েস স্যার। এটা কি ক্লিয়ার? যে আমি যদি এখানে এখানে এক্স নিলাম আর ওয়াই মনে করে এটা নিলাম, এটা এতটুকু এক্স এতটুকু ওয়াই আর জেড মনে করে বাকি। ওকে, আমি তো বলছি যে আমার প্রথম দুইটা কাট এই এই লাইনটাকে ক্রস করতে পারবে না। স্যার তাহলে যেহেতু হচ্ছে পি পর্যন্ত জিরো, জিরো বাদে তো কিছু হ্যাঁ, হইতেই পারবে না। তাহলে এই ওয়াইটা যে মিডল পার্টটা এটা এন্টায়ারলি 0 দ্বারা ক্রিয়েটেড হতে হবে। এখন দেখো তো, আমি যদি এই ওয়াই এর এই অংশটুকুকে একবার রিপিট করি তাহলে কি হয়ে যায়? ওয়াই এই অংশটাকে একবার রিপিট করলে আমার যে রেজাল্টিং স্ট্রিংটা হয়, যেখানে 0 সংখ্যা 1 এর সংখ্যা থেকে বেড়ে যায়। এখন এটা বুঝতে পারছো কিনা?
ইয়েস স্যার। আমি যদি এই যে ওয়াই এর পার্টটা এন্টায়ারলি জিরো দ্বারা তৈরি, আমি যদি ওয়াই এর এই পার্টটাকে রিপিট করি, তাহলে অবশ্যই জিরোর সংখ্যা ওয়ানের থেকে বেড়ে যাবে। কিন্তু বেড়ে গেলে সেটা তো ল্যাঙ্গুয়েজের বাইরে বের হয়ে যাবে। পাম্পিং লিমা তো বলছিল যে তুমি মাঝের অংশটাকে রিপিট করলে তুমি ল্যাঙ্গুয়েজের বাইরে বের হয়ে যাও না। তাহলে এখানে এমন একটা ঘটনা ঘটতেছে যেটা পাম্পিং লিমাকে ভায়োলেট করে। এর মানে কি? এর মানে আসলে আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটা আসলে ভুল ছিল, এই ল্যাঙ্গুয়েজটা আসলে রেগুলার ছিল না। সবাই কি বুঝতে পারছি আমরা? লাইক একটু একটু দাও, লাইক বুঝতে পারছি না এমনি হাই লেভেলে। তারপরে আরেকটু বুঝতে পড়তে পারছি। হবে, আরেকটু পড়তে হবে জিনিসটা, ঠিক আছে? কারণ এটার উপর একটা অ্যাসাইনমেন্ট হবে, এটা ফাইনাল পরীক্ষা আসবে না, এটার উপর একটা অ্যাসাইনমেন্ট থাকবে। এবং আমি হচ্ছে কি রিসোর্স দিয়ে দিতেছি, লাইক বইতেও অনেক সুন্দর ভাবে এটা লেখা আছে। তোমরা একটু অ্যাসাইনমেন্টটা করার আগে ওই বইয়ের এই অংশগুলো একটু পড়ে নিও। আমি আরেকবার একটু বলি, কোনো একটা আমি জাস্ট একটা এক্সাম্পল দেখার সময় পাইতেছি, দেখানোর সময় পাইতেছি। নর্মাল হচ্ছে ক্লাস হলে আমি দুইটা এক্সাম্পল দেখাই পাই, অনলাইনে আসলে একটা লাইক একটা সিস্টেম লস হয়, বুঝছো? মানে সবকিছু সেম এফিসিয়েন্সি চালানো যায় না। আমি যদি আরেকবার একটু সামারাইজ করি, আমাদেরকে দেখাইতে হবে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ রেগুলার না। আমাদের প্রথম স্টেপ হচ্ছে গিয়ে ধরে নিই যে ল্যাঙ্গুয়েজটা রেগুলার, ঠিক আছে? যদি ল্যাঙ্গুয়েজটা রেগুলার হয় তাহলে অবশ্যই তার একটা পাম্পিং লিঙ্ক আছে, ধরে নিই সেই পাম্পিং লিঙ্কটা হচ্ছে পি। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, একটা লম্বা স্ট্রিং, মানে লম্বা স্ট্রিং মানে কি, আমরা স্ট্রিং যার লিঙ্ক অ্যাটলিস্ট পাম্পিং লিঙ্কের সমান, এরকম একটা স্ট্রিং লেভেল একটু পিক করতে হবে। তারপর সেটাকে পাম্পিং লেমা বলে যে যেহেতু এটা একটা লম্বা স্ট্রিং, এটাকে পাম্প করা যাবে। তুমি এটাকে পাম্প করে যে দেখবা যে এটা ল্যাঙ্গুয়েজে বাইরে বের হয়ে যাচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না, এর মানে হচ্ছে আমরা যেটা ধরেছিলাম সেটা আসলে ভুল ছিল। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের টেমপ্লেট। ইয়েস স্যার। আমি এক কাজ করি, আমি হচ্ছে এবার একটু বইয়ের অংশটুকু একটু দেখাই যে বইতে এটা কোথায় আছে, দেখা দিয়ে শেষ করে দিই। তো, আহ, আমি এটা রেকর্ড করতেছি, আমি স্যার এটা আরেকটা এক্সাম্পল যদি দেখাইতেন আর একটু আরেকটা বেটার। এক্সাম্পল হচ্ছে দেখানো সম্ভব না, মানে হচ্ছে আরেকটা মানে ক্লাস তো আর 9 মিনিট আছে, বুঝছো? এখন নয় স্যার মিনিটের রেকর্ড তো হইতেইছে স্যার, সমস্যা তো মনে হয় নাই। রেকর্ড হইতেছে বলতে? মানে আপনি রেকর্ড করতেছেন না? হ্যাঁ, আমি রেকর্ড করতেছি, বাট তোমাদেরকে তো যাইতে হবে, রাইট? মানে আমি তো লাইক আমি একটা মানে কোন পার্সন ছাড়া মানুষের সাথে কথা বলাটা অনেক ডিফিকাল্ট, বুঝছো? আমি তো এখন তোমার সাথে কথা বলতেছি, এমন তো না যে হচ্ছে আমি একটা কোট আন কোট লেকচার রেকর্ড করতেছি। আমি মোটামুটি স্যার থাকতে পারবো, এরপর আমার কোনো ক্লাস নাই, যদি আপনি চান আরেকটা দেখাইতে পারেন আর কি। আচ্ছা, তাই সেটা যদি হয় তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি তাহলে আরেকটা দেখাইতেছি তাহলে, যদি মনে হয় যে এই, তাহলে আমি এক কাজ করি, আমি হচ্ছে আগে বইয়ের অংশটুকু দেখাই দেই, তারপরে হচ্ছে আহ আরেকটা এক্সাম্পল না হয় দেখা, আর কিছু ডিফারেন্ট ফ্লেভারের এক্সাম্পল দেখ। আহ আগে ধরো বইটা একটু বের করে নিই, আমার এখানে বইটা নামানো নাই। এমনিতে যতক্ষণ পর্যন্ত এগুলো হইতেছে, মানে আমার বই নামতে নামতে কিছু কথাবার্তা জিজ্ঞেস করি যে তোমরা কি দিছো জমা, ইভ্যালুয়েশন? জি স্যার, দিয়ে তো দিছি স্যার, 10 জন এখনো হয়নি স্যার। আমি হচ্ছে গতকালকে চেক করি নাই, কারণ গতকালকে ছুটি ছিল, আমি এখন চেক করে বলতে পারি। আচ্ছা, বই আসতে থাক, তারপর ওই ওই ফাঁকে আমি এটা দেখতে ফেলি। আচ্ছা, হ্যাঁ, তোমাদেরটা 11 হয়েছে, তাহলে হচ্ছে এক্সপেক্ট করো আজকে একটা কুইজের মতো পাবা। আর অন্য সেকশন গুলোতে হয় না এখনো। ওকে, আমি তাহলে এবার দেখো তো, এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। এই যে আমরা আসলে এইটা বলছি, এই যে 77 পেজের এই জিনিসগুলো, বইটা আসলে বেশ কয়েকটা এক্সাম্পল করে দেওয়া আছে। এই যে নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে? এই যে এখানে ওই যে লাইক টু আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ ফাইনাইট অটোমাটা ইউ মাস্ট অলসো আন্ডারস্ট্যান্ড ইউর লিমিটেশনস।
In this section, we show how to prove that certain languages cannot be recognized by any finite problem. আচ্ছা, এখানে যে পাম্পিং লেমার স্টেটমেন্টটা হচ্ছে এইটা, বুঝছো? এখন এইটা দেখলে প্রথম প্রথম দেখলে অনেক ভয় লাগার কথা, বাট এখন আমরা এনাফ ব্রেকডাউন করছি যাতে এটা এখন বুঝতে পারার কথা, বুঝছো? এখানে যেটা বলছে, if A is a regular language, then there is a number P, the pumping length, where if S is any string in A of length at least P, then S may be divided into three pieces, S equals XYZ, satisfying the following conditions. প্রথম কন্ডিশনটা কি? y to the power I z is in A. সেকেন্ড কন্ডিশন হচ্ছে মাঝের পার্টটার লেংথ মানে গ্রেটার দেন 0, আর থার্ড এটা আমি বলি নাই, বাট এটা ইমপ্লিসিট ছিল, বুঝছো? আর প্রথম দুইটা পার্টের লেংথের যোগফল অ্যাটমোস্ফিয়ার। একটু দেখো তো, এইটার দিকে তাকায় থাকলে এখন আজকে যেটা পড়ছি সেটার সাথে এটা ম্যাচ করাতে পারো কিনা? ইয়েস স্যার। যে এটা বলতেছে যদি এ একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ হয় তাহলে একটা নাম্বার পি আছে যেটাকে বলা হচ্ছে এ এর পাম্পিং লেন্থ, সাচ দ্যাট আমি যদি একটা লম্বা স্ট্রিং নেই, লম্বা স্ট্রিং মানে কি? লম্বা স্ট্রিং হচ্ছে এমন একটা স্ট্রিং ইন এ যার লেন্থ হচ্ছে অ্যাটলিস্ট পি, তাহলে সেই স্ট্রিং এসটাকে তিনটা পার্টে কাটা সম্ভব। দেয়ার ইজ আ ওয়ে টু কাট ইট আপ ইনটু থ্রি পার্টস। মনে করো পার্ট হচ্ছে তিনটা, এক্স ওয়াই আর জেড। যার কন্ডিশন গুলো কি? এই যে এক্স ওয়াই টু দ্য পাওয়ার আই জেড মানে বুঝতে পারছো? ওয়াই টু দ্য পাওয়ার আই মানে কি? আই বার ওয়াই, বুঝতে পারছো? এটা বলছে মাঝের পার্টটাকে আমি যতবারই রিপিট করি না কেন, যে স্ট্রিং গুলো তৈরি হবে সেগুলো সব এ এর মধ্যেই থাকবে। আমি অরিজিনালি এ এর মধ্যে থাকা একটা লম্বা স্ট্রিং নিয়েছি, পাম্পিং লেমা গ্যারান্টি দিতেছে যে এটাকে এমন তিনটা পার্টে কাটা সম্ভব, তাহলে তার মাঝের পার্টটাকে তুমি যতবার রিপিট করো না কেন তুমি ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকো। এটা বলতেছে হচ্ছে মাঝের পার্টটার লেন্থ গ্রেটার দ্যান 0 হতে হবে। মানে বলতেছে মাঝের পার্টটা এমটি হওয়া যাবে না, কারণ মাঝের পার্টটাকে যদি আমি এমটি হইতে দিতাম, ইফ দিস ওয়াজ অ্যালাউড, দেন আসলে সবার জন্য এটা সত্যি হতো। কারণ মাঝে পাটাকে তখন আমি এমপি নিয়ে নিতাম, তাহলে আসলে মাঝে পাটা রিপিট করলে স্ক্রিনটা চেঞ্জ হতো না। এই জন্য আসলে এটা জাস্ট একটা মানে সামথিং দ্যাট ইজ অবভিয়াস। আর থার্ড পার্ট হচ্ছে এইটা, যে প্রথম দুটা পার্টের লিঙ্কের যোগফল অ্যাটমোস্ফিয়ার, ঠিক আছে? এবং এই যে এইখানে ওই যে এইটা একটু দেখো, বুঝছো? যে এই জায়গাগুলো একটু দেখো যে কেন এটা সত্যি। এরকম একটা ছবি মানে আমরা আঁকছিলাম যে এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, বুঝছো? যে এই কারণেই তোমার এই ওয়াই এর পার্টটুকু তুমি যতবার রিপিট করো না কেন তুমি একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকো, কারণ এক্স ওয়াই জেড ল্যাঙ্গুয়েজে আছে এক্স ওয়াই স্কোয়ার মানে কি? ওয়াই স্কোয়ার মানে ওয়াই এর পার্টটুকু দুইবার আছে, ওয়াই এর পার্ট দুইবার থাকে মানে কি? জাস্ট Q9 থেকে Q9 এ দুইবার, তারপর বাকি অংশটুকু আগের মতো সেম। আচ্ছা, তাহলে আমার হচ্ছে আর দেখানোর পিছনে আমি আরেকটা এক্সাম্পল দেখাতে পারি। এখন কারো যদি মনে হয় অন্য ক্লাস আছে বা চলে যেতে চাও চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আমি হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখায় শেষ করে দিই। চল, এইটাই দেখা, এটা ইনফ্যাক্ট বই থেকেই দেখানো যাবে আই গেস। আচ্ছা, এক কাজ করি, আমি এইটার স্ক্রিনশট নিয়ে সোয়াপ করে ফেলি। আচ্ছা, ওকে, আমরা এখন আরেকটা ল্যাঙ্গুয়েজ দেখাবো যেটা নন মানে রেগুলার না। So, এই ল্যাঙ্গুয়েজটার দিকে একটু তাকাও তো, লাইক তুমি একটু কালার চেঞ্জ করো। এই ল্যাঙ্গুয়েজটার দিকে একটু দেখো তো, এটা কি বলতেছে? 1 to the power n স্কোয়ার্ড, যেখানে n গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। প্রথমে দেখো এই ল্যাঙ্গুয়েজটা একটা ইউনারি ল্যাঙ্গুয়েজ, মানে এখানে আপনার লেটারের সংখ্যা হচ্ছে 1। দেখো তো বুঝতে পারছো না ল্যাঙ্গুয়েজটা? জি স্যার। আচ্ছা, এটা বলতেছে হচ্ছে তাহলে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে কারা আছে? এইটা আছে, এইটা আছে,
1 2 3 4 5 6 7 8 9। মানে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে ওই সকল স্ট্রিং আছে যারা পুরোপুরি ওয়ান দিয়ে তৈরি এবং যাদের লিঙ্কটা হচ্ছে এটা পারফেক্ট স্কয়ার। আচ্ছা, এটা অলরেডি নিচে লেখা আছে, ইন আদার ওয়ার্ডস ডি কন্টেইনস অল স্ট্রিংস অফ ওয়ান্স হুজ লিঙ্ক ইজ দ্য পারফেক্ট স্কয়ার। আচ্ছা, আমরা এখন উই ইউজ দ্য পাম্পিং লেমা টু প্রুভ দ্যাট ডি ইজ নট রেগুলার, তো প্রুফ ইজ বাই কন্ট্রাডিকশন। এবং দেখো সর্বপ্রথম দিকে প্রথম বাক্যগুলো একদম সেম, যে আমরা প্রথমে ধরে নিব অ্যাজিউম টু দ্য কন্ট্রারি দ্যাট ডি ইজ রেগুলার, আমাদের দেখাতে হবে ডি রেগুলার না, প্রথম বাক্য সবসময় সেম, ধরে নিই ডি রেগুলার, ঠিক আছে। সেকেন্ড বাক্যটাও সেম, যেহেতু ডি রেগুলার তাহলে অবশ্যই তার একটা পাম্পিং লিঙ্ক আছে, ধরে নেই পি হচ্ছে তার ওই পাম্পিং লিঙ্ক, ঠিক আছে। তাহলে প্রথম দুটো বাক্য আগের মধ্যে। এখন থার্ড পার্টটাই আসলে এখানে ক্লেভারনেস লাগে, তোমাকে একটা লম্বা স্ট্রিং পিক করতে হবে এবং এখানে কিছুটা ক্লেভারনেস লাগতে পারে। এখানে লম্বা স্ট্রিং হিসেবে দেখো এইটা নিচে 1 টু দ্য পাওয়ার পি স্কয়ার, 1 টু দ্য পাওয়ার পি স্কয়ার মানে কি, পি স্কয়ারটা 1, তাহলে এটা লেন্থ কত, লেন্থ কত, 1 টু দ্য পাওয়ার পি স্কয়ারের লেন্থ কত, স্যার এটা হইতেছে পি ইন্টু পি সম্ভবত। মানে পি স্কয়ার। পি আমি স্কোয়ার, মানে পি স্কোয়ারের লেন্থ হবে স্যার। হ্যাঁ, পি স্কয়ার লেন্থ, 1 টু দ্য পাওয়ার পি স্কয়ারের লেন্থ পি স্কয়ার, 1 টু দ্য পাওয়ার পি স্কয়ার মানে পি স্কয়ারটা 1 পাশাপাশি বসানো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটার লেন্থ পি স্কয়ার, পি বা তার থেকে বড় হলে আমরা লম্বা স্ট্রিং বলি, যেটা অবভিয়াসলি লম্বা স্ট্রিং, ঠিক আছে। তাহলে দেখো এই যে বিকজ এস ইজ আ মেম্বার অফ ডি, এস মানে আসলে 1 টু দ্য পাওয়ার পি স্কয়ার, এন্ড এস হ্যাজ লিঙ্কড অ্যাট লিস্ট পি, এস এর লেন্থ হচ্ছে কি পি স্কয়ার, সুতরাং এস হ্যাজ লিঙ্কড অ্যাট লিস্ট পি। The pumping lemma guarantees that S can be split into 3 pieces x, y, z such that, মানে পাম্পিং লেমা বলতে যেহেতু এটা লম্বা স্ট্রিং অবশ্যই এটাকে তিনটা পার্টে কাটা যাবে, such that মাঝের পার্টটাকে আমি যতবারই রিপিট করি না কেন সেটা ডি এর মধ্যেই থাকবে। সো ফার সো গুড, রাইট? মানে আমার এই পর্যন্ত যা আছে সব সেম, শুধুমাত্র ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্স হচ্ছে কি, মানে তুমি একটু খেয়াল করে দেখো আগের প্রুফ আর এই প্রুফটার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র কয়টা জায়গায় মানে মনে করো কতগুলো ফিল ইন দা ব্ল্যাঙ্ক আছে যেগুলো চেঞ্জ হয়েছে। যেমন এখানে আমার 1 টু দ্য পাওয়ার পি স্কয়ারের জায়গায় গতবার আমাদের লাগছে 0 টু দ্য পাওয়ার পি 1 টু দ্য পাওয়ার পি, এখন কি দিয়ে কাজ হবে এই জায়গাটাই একটু চিন্তা করা লাগতে পারে। বাট দেখো বাকি সবকিছু কিন্তু সেম, আগে 0 টু দ্য পাওয়ার পি 1 টু দ্য পাওয়ার পি দিয়ে করতেছিলাম, কিন্তু 1 টু দ্য পাওয়ার পি স্কয়ার করা হয়েছে। আচ্ছা, as in the preceding examples we show that this outcome is impossible. Doing so in this case requires a little thought about the sequence of perfect squares. দেখো এখানে পারফেক্ট স্কয়ারের সিকোয়েন্সটা লেখা হয়েছে 0 1 4 9 16 25 36 49। একটা জিনিস খেয়াল করে দেখছো যে এই যে সিকোয়েন্সটা আছে পরপর পারফেক্ট স্কয়ার গুলা, এগুলা ধীরে ধীরে দূরে যাইতে থাকে। দেখো 1 আর 4 এর মধ্যে ডিসটেন্স হচ্ছে 3, 4 আর 5 এর মধ্যে ডিসটেন্স হচ্ছে 5, 9 আর 16 এর মধ্যে ডিসটেন্স হচ্ছে 7, 16 আর 25 এর মধ্যে হচ্ছে 9, 25 আর 36 এর মধ্যে 11। তার মানে তুমি যত দূরে থাকবে এই সিকোয়েন্সে তত পরপর দুইটা সিকোয়েন্সের মধ্যে, মানে পরপর দুইটা টার্মের মধ্যে, সরি পরপর দুইটা টার্মের মধ্যে গ্যাপ বাড়তে থাকে, ঠিক আছে। এটা দেখো লেখা আছে, নোট দ্য গ্রোয়িং গ্যাপ বিটুইন সাকসেসিভ মেম্বার্স অফ দিস সিকোয়েন্স, ঠিক আছে। ইন পার্টিকুলার লার্জ মেম্বার্স অফ দি সিকোয়েন্স ক্যান নট বি নিয়ার ইচ আদার, ঠিক আছে। মানে আমি যদি এই যে সিকোয়েন্সের থেকে অনেক বড় দুইটা পরপর নাম্বার নেই, তাদের মধ্যে ডিফারেন্সও বড় হইতে হবে। এ পর্যন্ত ক্লিয়ার? সবাই কি বুঝতেছো? ইয়েস স্যার। মানে বইটা অনেক ভালোভাবে লেখা আছে, বই পড়লে তোমরা বুঝতে পারবে, আমার এখন ফেইট আছে। আচ্ছা, এখন এই দুটো স্ট্রিং চিন্তা করো, এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই স্কয়ার জেড। এক্স ওয়াই জেড যদি কোনটা ছিল, এক্স ওয়াই জেড ছিল 1 পি 1 টু দ্য পাওয়ার পি স্কয়ার, রাইট? এটা ছিল এক্স ওয়াই জেড। আর এক্স ওয়াই স্কয়ার জেড, এক্স ওয়াই স্কয়ার জেড আসলে কি হবে, আরো কিছু ওয়ান এর সংখ্যা বাড়বে, রাইট? মানে এক্স ওয়াই জেড আসলে কি, এক্স ওয়াই জেড আসলে পি স্কয়ারটা 1, এখন এক্স ওয়াই স্কয়ার জেড কি হবে, ওয়াই এর পার্টটুকু দুইবার লেখা হয়েছে, রাইট? তার মানে আসলে এটা আসলে কি হবে, কিছু সংখ্যক ওয়ান বাড়বে, এটা আসলে এক্স ওয়াই স্কয়ার জেড, ঠিক আছে। সবাই কি ফলো করতেছি? ইয়েস স্যার। আচ্ছা, দেখো এখানে লেখা আছে যে এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই স্কয়ার জেড ডি স্ট্রিংস ডিফার ফ্রম ইচ আদার বাই সিঙ্গেল রেপিটেশন অফ ওয়াই, ঠিক আছে। দেখো এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই স্কয়ার জেড এর মধ্যে ডিফারেন্স কি, এক্স ওয়াই জেড হচ্ছে এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই স্কয়ার জেড হচ্ছে এক্স ওয়াই তারপর আরেকটা ওয়াই তারপর একটা জেড, সুতরাং তাদের লেংথ এর ডিফারেন্স কত, এটার লেংথ ছিল পি স্কয়ার। আচ্ছা, মানে কনসিকুয়েন্টলি দেয়ার লেংথ ডিফার বাই দ্য লেংথ অফ ওয়াই, মানে এটা আসলে এক্স ওয়াই জেড, আসলে এক্স ওয়াই ওয়াই জেড, তাহলে এটার লেংথ বিয়োগ এটার লেংথ হবে আসলে ওয়াই এর লেংথ, না? ঠিক আছে না? ইয়েস স্যার। আচ্ছা, এখন পাম্পিং লেমা বলে যে এক্স এর লেংথ আর ওয়াই এর লেংথ যোগ করলে সেটা পি এর থেকে বড় হয় না, রাইট? এক্স এর লেংথ আর ওয়াই এর লেংথ হচ্ছে অ্যাটমোস্ফিয়ার, তাহলে ওয়াই এর লেংথ নিজেও অ্যাটমোস্ফিয়ার হবে, রাইট? কারণ এক্স এর লেংথ আর ওয়াই এর লেংথ যোগ করলে পি কে ক্রস করে না,
ওয়াইল্ড লিঙ্ক একা তো দুইটা ক্রস করতেই পারবে না। ডাজ দিস মেক সেন্স? ইয়েস স্যার। আচ্ছা, কত পি স্কোয়ার এক্স ওয়াই জেড হচ্ছে এইটা, যেটা লিঙ্ক হচ্ছে পি স্কোয়ার। আর এক্স ওয়াই স্কোয়ার জেড এর লিঙ্ক হচ্ছে কত? অ্যাটমোস্ট ম্যাক্সিমাম হইতে পারে পি স্কোয়ার প্লাস পি, কারণ ওয়াই এর লিঙ্ক হতে পারে ম্যাক্সিমাম পি। তাহলে এক্স ওয়াই জেড মানে এক্স ওয়াই স্কোয়ার জেড মানে কি এক্স ওয়াই ওয়াই জেড, তাহলে একটা এক্সট্রা ওয়াই এর লিঙ্ক দিতে হবে। ওয়াই এর লিঙ্ক হতে পারে ম্যাক্সিমাম পি, তার মানে হচ্ছে তোমার লিঙ্ক তো ম্যাক্সিমাম হতে পারে পি স্কোয়ার প্লাস পি। এটাও কি বুঝতে পারছি? এটাতে একটু সময় মনে হইতেছে লাগতেছে, না বুঝলে বললেও কিন্তু। এইটুকু স্যার আর একটু রিপিট করেন। আচ্ছা দেখো, এক্স ওয়াই জেড এর লিঙ্ক পি স্কোয়ার, এটা কি ক্লিয়ার? জি স্যার। এক্স ওয়াই স্কোয়ার জেড এর লিঙ্ক কি হবে? এক্স ওয়াই জেড এর লিঙ্ক প্লাস ওয়াই এর লিঙ্ক, রাইট? এটা হচ্ছে এক্স ওয়াই ইয়েস স্কোয়ার। স্যার। এখন ওয়াই এর লিঙ্ক ম্যাক্সিমাম কত হতে পারে? পি, কারণ হচ্ছে এক্স এর লিঙ্ক আর ওয়াই এর লিঙ্ক যোগ করে ম্যাক্সিমাম হতে পারে পি, তাহলে ওয়াই এর লিঙ্ক ম্যাক্সিমাম পি হতে পারে। হইতে পারে, জি স্যার, বুঝতে পারছি। তাহলে একটা ওয়াই এর লিঙ্ক, এক্স ওয়াই জেড এর লিঙ্ক তো পি স্কোয়ার, আর ওয়াই এর লিঙ্ক ম্যাক্সিমাম পি হতে পারে, তাহলে এক্স ওয়াই স্কোয়ার জেড এর লিঙ্ক ম্যাক্সিমাম হতে পারে পি স্কোয়ার প্লাস পি। ঠিক আছে, এর থেকে কমও হতে পারে। এখন কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে পি স্কোয়ার প্লাস পি, এটা তো পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান এর থেকে ছোট, রাইট? এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস পি, পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান, রাইট? ইয়েস স্যার, ছোট। এটা বড়, এটা ছোট। আর পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান হচ্ছে পি প্লাস ওয়ান স্কোয়ার। ঠিক আছে, হুম। তাহলে দেখো, আমি যখন এক্স ওয়াই জেড থেকে একবার পাম্প করে এক্স ওয়াই স্কোয়ার জেড এ গেলাম, আমার লেন্থ ছিল পি স্কোয়ার, এখান থেকে বেড়ে ম্যাক্সিমাম হইতে পারে পি স্কোয়ার প্লাস পি, ম্যাক্সিমাম, দিস ইজ দ্য বেস্ট ইউ ক্যান ডু। বাট তারপরেও এই পি স্কোয়ার প্লাস পি তারপরেও আসলে তোমার পি প্লাস ওয়ান হোল স্কোয়ার থেকে ছোট, রাইট? স্যার এর মানে কি, মানে আমার সিকোয়েন্স অনুযায়ী মানে বাড়তেছে না? মানে আবার বলতেছি, খেয়াল করো যে আমি যদি একবার পাম্প করি এক্স ওয়াই জেড কে, একবার পাম্প করি, আমার লেন্থ বেড়ে ম্যাক্সিমাম হইতে পারে পি স্কোয়ার প্লাস পি, বাট সেটাও তো পি প্লাস ওয়ান হোল স্কোয়ার থেকে ছোট। এর মানে কি? এর মানে আসলে একবার পাম্প করে আমি পি স্কোয়ার থেকে, মানে তুমি দেখো পি স্কোয়ার আর পি প্লাস ওয়ান হোল স্কোয়ার মাঝে তো কোনো পারফেক্ট স্কোয়ার নাই, রাইট? না স্যার। একবার পাম্প করে আমি ওই পর্যন্ত পৌঁছাইতে পারলাম, এর মানে এই এক্স ওয়াই ওয়াই স্কোয়ার জেড এটা তো পারফেক্ট স্কোয়ার না, তার মানে ল্যাঙ্গুয়েজের বাইরে বেরিয়ে গেছে। ইয়েস স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে therefore the length of x y square z lies strictly between consecutive perfect squares p square and p plus 1 whole square, hence this length cannot be a perfect square itself, so we arrive at the contradiction that x y square z is not in D, কারণ D এর মধ্যে থাকতে গেলে কি হইতে হয়? লিঙ্কটা পারফেক্ট স্কয়ার হইতে হয়, কিন্তু আমি একবার পাম্প করলাম, পাম্প করে এমন একটা স্ট্রিং পেলাম যেটা লিঙ্কটা পারফেক্ট স্কয়ার না, তাহলে তো আমি বের হয়ে গেছি ল্যাঙ্গুয়েজ থেকে। পাম্পিং এর মতো বলেন এটা তো হওয়ার কথা ছিল না, এর মানে আমি প্রথমে যেটা ধরে নিয়েছিলাম যে ডি ইজ রেগুলার, এটা আসলে ভুল ছিল, এটা আসলে রেগুলার। ওকে, জি স্যার, বুঝতে পারছি এখন স্যার। তাহলে এরকম বইতে আরো কয়েকটা এক্সাম্পল আছে, এটা দেখতে পারো, হোপফুলি দ্যাট উইল হেল্প ইউ। মানে অ্যাসাইনমেন্টে এরকম দুইটা প্রবলেমই থাকবে, আমরা ক্লাসে যে দুটো এক্সাম্পল দেখছি ওই রকম এক্সাম্পলই থাকবে। ঠিক আছে, আমি মোটামুটি 10 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারছি আরেকটা এক্সাম্পল, তাহলে আমি এখন শেষ করতেছি। ওকে, স্যার এই টপিকটা কি ফাইনালে থাকবে না? এটা ফাইনালে নাই, তবে একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। স্যার নেক্সট ক্লাস থেকে কি আমরা প্র্যাকটিস করবো?